প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে মানুষরূপে সৃষ্টি করেছেন এবং মুসলিম করেছেন। তিনি আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবটিকে উত্তমভাবে বোঝার জন্য একজন রাসূলও প্রেরণ করেছেন, যার মাধ্যমে তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। এবং এই দুনিয়াতে যেমন তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, ঠিক তেমনি তিনি আমাদেরকে পরকালেও এই কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উপকৃত করবেন। এই কিতাব এবং রাসূল উভয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষে সুপারিশ করার মাধ্যম করেছেন এবং এই দুইয়ের মাধ্যমে তিনি আমাদেরকে ক্ষমা করার অনেক বেশি ব্যবস্থা করেছেন। তো যে আল্লাহ আমাদের উপরে এতটা অনুগ্রহ করেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা ধন্য, যাকে আমাদের উপরে শুধু একজন রাসূল নন বরং রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, যিনি আমাদের উপরে এত বড় একটা অনুগ্রহ হয়ে পৃথিবীতে এসেছেন যে সমগ্র নবীর চেয়ে যার মর্যাদা বেশি, যিনি তার উম্মতের ব্যাপারে সমস্ত নবীর চেয়ে বেশি শক্তি দেখাবেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আমাদেরকে সমস্ত উম্মাহ থেকে অনেক বেশি সহজ ইসলাম দিয়েছেন, যাকে কেন্দ্র করে আমাদেরকে জান্নাতের অর্ধেকটা দেওয়ার ঘোষণা করেছেন, যে রাসূল কিয়ামতের মাঠে আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং অসংখ্য পাপী বান্দাকে তার সুপারিশের মাধ্যমে আল্লাহ ক্ষমাও পর্যন্ত করবেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। এই মসজিদে যে হালাকা বা যে দার্সের ব্যবস্থা করা হয়েছে, তাতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো ভেবেছি সেটা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি বা কেমন। এখানে আমাদের বলতে ধরে নেন আমি আপনার কাছে অপরিচিত ব্যক্তি, আপনারা নতুন মসজিদ করেছেন, এখানে দাওয়াতি কাজ হয়, আর বাংলার জমিনে যেহেতু বিভিন্ন ফিরকা বা বিভিন্ন মতাদর্শের লোক রয়েছে, যারা যার মতো করে যে যেমন তেমন বক্তব্য করে থাকে, ধরে নেন আমিও তাদের কোনো একজন এখন বক্তব্য করব বা আমি আপনাদেরকে দাওয়াত দেব, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা বলা হয়, যারা আমাদেরকে চিনে তো চিনে, আর বাকি যারা চিনে না তারা সিদ্ধান্ত নেবে কথা শোনার পর যে ঠিক আছে আগে হুজুর দেখি বলে কি, তারপরে বুঝবো সে কোন গ্রুপের। আর যারা চিনে যে না এরা ভালো কথা বলে, তো তারা তো সাদরে গ্রহণ করে নেবে। আর যারা চিনে যে এটা আমাদের দলের না, তখন কিন্তু তারা ভালোভাবে নেবে না। তখন তারা সমাজে যে কথাগুলোকে রটায়, যে কথাগুলোকে প্রচার করে, সেটা কি আমাদের ব্যাপারে একটা অপবাদ দেয়া হয়। যেমন এখানে যখন আমি বক্তব্য করতে আসব, বলা হয়েছে যে আমরা একটা মসজিদ করেছি, কিন্তু আমাদের এই মসজিদ আমাদের দাওয়াত সম্পর্কে আদার্স সমাজের যেই মানুষগুলো আছে তারা কিছু কথা রটায়, বদনাম ছড়ায়, কি যে আমরা নাকি নবী মানি না, আমরা নাকি রাসূল ইসলামকে নবী হিসেবে মানি না, এটা তারা বলে। আমরা নাকি দুরূদ পড়ি না, আমরা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে মানি না, এগুলো আমাদের সম্পর্কে অপবাদ দেওয়া হয়। তো যখন এই কথাটা শুনলাম তখন খুবই ব্যথিত হতে হয়। যখন কোনো মুসলিম সমাজে মুসলিমদের বিরুদ্ধে যদি এগুলো কেউ বলে, তাহলে এটা কত মারাত্মক ব্যাপার। তার চাইতেও কঠিন বিষয় হলো যে এই কথাগুলো যার কাছে প্রচার করা হবে, যাকে বলা হবে, নিশ্চয়ই আপনি শোনার পরে সেই ব্যক্তিকে কোনোদিন ভালো নজরে দেখবেন না, বরং তখন থেকে আপনার শরীরের মধ্যে একটা
মানে ভাব চলে আসবে, রক্ত গরম হয়ে যাবে যে কি তারা আমাদের রাসূলকে মানে না, তারা সুপারিশকে মানে না, দুরূদ পড়ে না, এরা ওহাবি অমুক তুমুক বলে তখন আপনার বিবেকটাকে সে গরম করে দেয়, যাতে করে আপনি তাদের সম্পর্কে একটা খারাপ ধারণা রাখেন এবং তাদের কথা যেন আপনি গ্রহণ না করেন, কারণ এরা বাতিলপন্থী, এদের কথা শোনা যাবে না। তো এই যে একটা মিথ্যা প্রচার, এই মিথ্যা প্রচারটা আরও আমাদের ব্যথিত করেছে, আক্ষেপ করেছে যখন শুনলাম এগুলো সাধারণ পাবলিক না, বরং সমাজের হুজুর যারা, তারা এগুলা প্রচার করে। এটা হলো কষ্টদায়ক ব্যাপার যে আম পাবলিক, সাধারণ মানুষ যারা হয়তো মাইজবান্ডারি, আটরশি, বিভিন্ন ল্যাংটার মুরিদ হয়ে বসে থাকে, তারা যদি বলে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু যারা কোরআন সুন্নাহ পড়ে, মাদ্রাসায় পড়ে, এমন হুজুর যদি বদনাম করে যে এরা নবীকে মানে না, এরা দুরূদ পড়ে না, এরা শাফাত বিশ্বাস করে না, তখন আসলে এটা মেনে নেওয়ার মতন কথা না, এটা আমাদেরকে আরো বেশি ব্যথিত করে। তো যখন এই ভাইয়ের কাছ থেকে এটা শুনলাম, তখন চিন্তা করলাম তাহলে মানুষের কাছে, সমাজের কাছে আমাদের ধর্ম প্রচার করার আগে আমাদের পরিচয় আগে পেশ করা উচিত। তার আগে চিনুক আমরা কারা, আমাদের সাথে রাসূল ইসলামের কি সম্পর্ক, এটা যখন স্পষ্ট হয়ে যাবে তখন আপনি কথাগুলো সাদরে গ্রহণ করতে পারবেন। যখন আপনাকে কেউ মিথ্যা এরকম অপবাদ দেবে তখন আপনি এর প্রতিউত্তর করতে পারবেন, কিন্তু যখন আমাদের সম্পর্কে আপনি না জানবেন, না চিনবেন, তখন না আপনি এর প্রতিউত্তরে কিছু বলতে পারবেন আর না আপনার মনে প্রশান্তি আসবে। এজন্য আজকের যে বিষয়টি আমি আপনার কাছে পেশ করব সেটা হলো যে আমাদের সাথে, আমাদের বলতে এখন কারা, আমরা যাদেরকে অনুসরণ করি, যাদেরকে সালাফি বলা হয়, যাদের একটা নাম আহলে হাদিস বলা হয়, কিন্তু যদিও আমরা কিন্তু আপনাদেরকে বলি না যে আপনারা আহলে হাদিস হন, আহলে হাদিসের নাম নিয়ে কিন্তু দাওয়াতি কাজ করি না, কিন্তু এরা বলে, কেউ ওয়াহাবি বলে, কেউ যা খুশি তা বলে। তো যখন আমাদের সালাফদের সম্পর্কে বা আমরা যাদের কাছ থেকে শিখি তাদের সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন, এটা তাদের প্রতিনিধি হয়ে আমিও তাদের একজন, আমি আপনার কাছে পেশ করব যে আমাদের শিক্ষক যারা, যারা আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে ডাকে, তাদের সাথে রাসূল ইসলামের সম্পর্কটা কেমন, কেমন আমরা তাদেরকে পাচ্ছি, আমাদের কিতাবের মধ্যে রাসূল ইসলামের শাফাত সম্পর্কে, দুরূদ সম্পর্কে কি লেখা থাকে, সেটা থেকে কিছু কথা আপনাদের সাথে আজকে পেশ করব, যাতে করে আপনার বিশ্বাসটা, যাতে করে আপনার দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট হয়। কারণ হকের একটা দাবি হলো যারা কোনো গোপন ফেরকা হবে না, যারা বাতিল কোনো দল হবে না, তারা প্রকাশ্যে কথা বলতে দ্বিধা করে না, সেটা যে কোনো সমাজই হোক। আপনার এই সমাজের মানুষ আমার কথা কিভাবে নেবেন এটা তো আমি পরে ভাববো, কিন্তু আমি আমার কথাটা, যেটা আমার বিশ্বাস অন্তরে আছে, সেটা আমি প্রকাশ করতে বাধ্য। কারণ যদি আমি আমার অন্তরে একটা আর আপনাদেরকে খুশি করার জন্য বলি আরেকটা, তাহলে এটা হয়ে যাবে মুনাফিকের চরিত্র, যেটা অনেক সমাজের হুজুরদেরকে দেখা যায় যে যেই সমাজে যেমন মানুষ তার বক্তব্যও তেমন। এটা আমরা করব না। কিন্তু আকীদার ব্যাপার যেহেতু, এজন্য আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা ধারণা রাখি, বা আমরা যেই দিকে আপনাদেরকে ডাকবো সেটা স্পষ্টভাবে আপনার কাছে পেশ করতে হবে, আর সেটাই এখানে করব। তারপরে সিদ্ধান্ত আপনাদের যে এই কথাগুলো থেকে আপনি আমাদেরকে চিনতে পারেন কিনা। যদি চিনতে পারেন, ভালো মনে হয়, তখন আপনি কথা গ্রহণ করবেন। যদি ভালো মনে না হয়, আপনি আপনার মতো করে যেই কোনো পছন্দনীয় কথাগুলোর উপরে আমল করবেন। এখানে কেউ কারো উপরে জবরদস্তকারী নেই। যেমন কথা বলার ক্ষেত্রে আমি স্বাধীন, শ্রবণের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আপনিও স্বাধীন। আপনার প্রথম কাজ শুধু হচ্ছে শোনা। আপনি কথাগুলো শুনবেন, তারপরে বোঝার চেষ্টা করবেন, মানা না মানা আপনার ব্যাপার। কারণ আমরা এখানে কেউ কারো উপরে জবরদস্তকারী নই। আপনার কাছে পছন্দ হবে না, আপনি বলবেন হুজুর আপনার কথা পছন্দ হয়নি, মানলাম না, আপনাকে কেউ বাধা দেয়ার নাই। তো এই দৃষ্টিভঙ্গি রেখে এই জন্য আজকের বিষয়ে আমি যেটা চুজ করেছি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কি ধারণা রাখি, কি সম্পর্ক আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন, তার কয়েকটা নমুনা আপনার কাছে পেশ করব। প্রথম অপবাদ যেটা আমাদের উপরে দেওয়া হয় যে আমরা নাকি রাসূলকে মানি না, আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, এটা একটা অপবাদ দেওয়া হয়। এই ক্ষেত্রে আমাদের বিশ্বাস, আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি কি মানি না, রাসূল ইসলামের প্রতি ঈমান রাখার ব্যাপারে আমাদের আকীদা কি সেটা আপনি জেনে নেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী নয়, বরং আমরা মনে করি রাসূল ইসলাম হচ্ছেন সর্বশেষ নবী। কি? সর্বশেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাকে নবী রাসূল করে প্রেরণ করেননি, বরং তার মাধ্যমে নবুয়তের রাস্তাটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আর কোনো নবী তারপরে এই পৃথিবীতে আসবে না। রাসূল ইসলামকে এতটা সম্মান দেওয়া হয়েছে যে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেন না। রাসূল তো দূরের কথা, কোনো নবী পর্যন্ত পৃথিবীতে আসবে না, কারণ রাসূল ইসলামের নবুয়তের মাধ্যমে আল্লাহ এই নবুয়তের ধারাবাহিকতাটাকে বন্ধ করে দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এবং আমরা বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে কিন্তু শেষ নবী যদি না মানে, তাহলে তারা আমাদের কাছে কাফের, তারা মুসলমান নয়। নাকি কথা বোঝেন নাই? যদি কোনো ব্যক্তি রাসূলকে রাসূল মানলো কিন্তু শেষ নবী মানলো না, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। সেই সুবাদে বাংলার জমিনে একটা দল আছে যারা রাসূল ইসলামকে শেষ নবী বলার পরেও তারা বলে যে তাদের গোলাম আহমদ কাদিয়ানী এটা হচ্ছে আখসি নবী, মানে নবীর একটা ছায়া দাবি করে। আমরা বলতেছি রাসূলের কোনো ছায়া টায়ার নাই পৃথিবীতে, বাকি নেই। রাসূলের পরে আর কোনো নবী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি, আর পাঠাবেনও না। তাহলে যারা দাবি করবে যে কোনো গ্রুপের লোক, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। কেন? কারণ আমাদের কাছে দলিল হলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আয়াতটি আপনি সূরা আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তার মানে তার মাধ্যমে নবুয়ত খতম করে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে যে তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তাহলে আপনি যদি আল্লাহর কালাম কোরআনে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনার ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এটা হতে হবে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এটা হচ্ছে কোরআন থেকে আমরা এই আকীদা গ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এর ব্যাখ্যা কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমি আপনাকে কোট করি, নোট আমার সামনে আছে যেহেতু নাম্বারিং সহ আপনাকে বলতে হবে। একটা হাদিস আপনি বুখারী মুসলিম থেকে নিয়ে নেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 61 নম্বর অধ্যায় কিতাবুল মানাকিব মর্যাদার অধ্যায় একটা হাদিস এনেছেন, এবং ইমাম মুসলিম হাদিসটা এনেছেন কিতাবুল ফাদাইল ফজিলতের অধ্যায়, আর তার প্রথম পর্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত 44 নম্বর অধ্যায়। তো বুখারীতে হাদিসটি আপনি 3532 পেয়ে যাবেন, আর মুসলিমে হাদিসটি আপনি 5999 রয়েছে। 5999 হচ্ছে মুসলিমে, বুখারীতে হচ্ছে 3532। তাতে একজন সাহাবী বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন লি খামসাতু আসমাই, রাসূলুল্লাহ বলেছেন আমার 5টা নাম রয়েছে, মানে বিশেষ বিশেষ 5টা নাম। আনা মুহাম্মাদুন, একটা নাম কি? আনা মুহাম্মাদুন, আমার নাম হচ্ছে মুহাম্মদ। ও আহমদু, আমার নাম হচ্ছে আহমদ। মুহাম্মদ আর আহমদ ওই হাম থেকেই, একটা ধাতু থেকেই, কিন্তু মুহাম্মদ মানে হলো যিনি অনেক বেশি প্রশংসিত, আর আহমদ মানে হলো যিনি সবচেয়ে বেশি প্রশংসা করে থাকেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা তিনি করেছেন, তাই আল্লাহ সমস্ত কিছুর উপরে তাকে প্রশংসিত করে দিয়েছেন। তার মানে রাসূল সাল্লাম তিনি বলছেন আনা মুহাম্মাদুন ও আনা আহমদু, আমি মুহাম্মদ, আমার নাম হচ্ছে আহমদ। তৃতীয় নাম হচ্ছে ওয়ানাল মাহি, আমি হলাম মাহি। ইয়ামহুল্লাহুল্লাযী বিহি ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ আমার মাধ্যমে এই পৃথিবী থেকে, মানে আমার যতটুকু দাওয়াতি কাজ আছে এর মাধ্যমে কুফরিটাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ আমাকে দিয়ে কুফরিটাকে এই আরব জাজিরা থেকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি হলাম আল মাহি, 3 নম্বর নাম। চতুর্থ নাম হচ্ছে আনাল হাশর, রাসূল হচ্ছেন আল হাশর,
ইয়াহশুরুন নাসু আলা কাদামি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সমস্ত মানুষকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মাবে সবাইকে রাসূল সাল্লামের পায়ের সামনে জমা করে দেওয়া হবে। তার মানে রাসূল সাল্লামকে এমন একটা স্থান দান করা হবে তার নিচে থাকবে সমস্ত মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় থাকবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ নামের একটা প্রশংসিত জায়গায় তাকে স্থান করে দেবেন, আর তার পায়ের নিচে থাকবে সমস্ত মানুষ। কাদামি, রাসূলুল্লাহ নিজের কদম কথা বলেছেন যে আমার পায়ের নিচে সমস্ত মানুষকে জমা করা হবে। তার মানে বিষয়টা আপনি যদি পজিটিভলি নেন, তাহলে মিম্বর যখন মসজিদের মিম্বর থাকে, ইমাম যখন মিম্বরের উপরে দাঁড়ায় তখন সবাই কিন্তু নিচে জমিনে, তো এটা একটা সম্মানিত জায়গা বানানো হয়েছে। কিয়ামতের মাঠেও রাসূল সাল্লাল্লাহু জন্য এমন একটা উঁচু জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির করবেন যার নিচে সমস্ত মানুষকে দাঁড় করানো হবে। তো রাসূল সাল্লাল্লাহু নাম হচ্ছে আল হাসর, 4 নম্বর নাম। 5ম নাম হচ্ছে ওয়ানাল আকিব। রাসূলুল্লাহ হচ্ছে আকিব, মানে হচ্ছে সমাপ্ত হয়ে যাওয়া, থেমে যাওয়া। আমার নাম হলো আকিব, আমাকে দিয়ে সমস্ত নবীদের সিলসিলাকে আল্লাহ থামিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। তাহলে ইমাম বুখারী আর মুসলিম এই হাদিস কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে পৃথিবীতে আর কোনো রাসূল আসবে না। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু সম্পর্কে আমাদের আকীদা। এবার বলেন আমরা কি রাসূল সাল্লাল্লাহু মানি কি মানি না? তাহলে এই সমস্ত মিথ্যুকদের জবাবে আর কি বলতে পারি? বলে আর কি বলতে পারি? কারণ কোরআন এবং হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানি, আর এটা মানতে আমরা বাধ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ব্যাপারে নাকি আরো কিছু বলতে হবে আমাকে? বরং আরেকটা কথা বলে দিই। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, মা মিন আহাদিন মিন উম্মতি ওয়ালা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, পৃথিবীতে এমন কোন মানুষ, সেটা আমার উম্মতের মধ্য থেকে হোক, খ্রিস্টানদের মধ্য থেকে হোক, ইহুদিদের মধ্য থেকে হোক, ইয়াসমাউ বি, আমার নাম শুনেছে যে মুহাম্মদ নামের একজন নবী পৃথিবীতে এসে গেছেন, ওয়ালাম ইউমিনু বি ওয়া জিতু বি, আমার প্রতি ঈমান যদি না নিয়ে আসে এবং আমি যে ধর্ম, যে কোরআন নিয়ে এসেছি এটার প্রতি যদি ঈমান না নিয়ে আসে, তারপর যদি মরে যায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না এনে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার স্থান কোথায়? জাহান্নামে যাবে। এটা হচ্ছে রাসূলের প্রতি ঈমানের আমাদের চূড়ান্ত ফয়সালা। তার মানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, যেমনটা কোরআন এবং হাদিস আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর দ্বিতীয় তার সম্পর্কে আমাদের যেটা আকীদা, সেটা হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, কিন্তু সৃষ্টির মধ্যে এই পৃথিবীর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সেটা আপনার বাপ মা হোক, আপনার সন্তান হোক, আপনার হুজুর হোক, আপনার ইমাম হোক, আপনার রাষ্ট্র হোক, যে কোনো কিছুর উপরে কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। আর আমরা যাদের কাছ থেকে শিখি তারা আমাদেরকে এটাই শিখিয়েছেন, আমরা যাদেরকে শেখাবো আমরা আপনাদেরকে এটাই শেখাবো যে ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার উচিত সবচেয়ে বেশি ভালোবাসা, কারণ এটা হচ্ছে ঈমানের দাবি। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনার ঈমানে ঘাটতি আছে, আপনি ঈমানদার হতে পারবেন না। কারণ দলিল কি? আমাদের কাছে দলিল রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের ঈমানের অধ্যায়ে এনেছেন। বুখারীতে আপনি হাদিসটি 15 নম্বরে পেয়ে যাবেন, মুসলিমে 73 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এটাকে পর্ব করেছেন এভাবে, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, রাসূল সাল্লামকে ভালোবাসাটা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। আর ইমাম মুসলিম কোট করেছেন এভাবে, উজুবি মাহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামকে ভালোবাসা এটা ফরজ, ওয়াজিব, প্রত্যেকটা মানুষের উপর এটা ফরজ যে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে। তারপরে তিনি এখানে যে হাদিসটা এনেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি
মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো ব্যক্তি তোমাদের মধ্যে প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তানাদি, তার সমস্ত মানুষের চেয়ে যদি আমি মুহাম্মদ পছন্দনীয় না হই, তাহলে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিনে হাদিস শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত মানুষের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা বিনাফসি, তবে আমার জীবনের চেয়ে নয়। মানুষের জীবনটা সবচেয়ে বেশি প্রিয়, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাস্তব কথাই বলেছেন, মুনাফিকি চরিত্র দেখান নাই আমাদের মতো। আমরা মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা মেনে নিতে পারি না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন না, বাস্তব যিনি তিনি যেটা সেটাই বলেছেন যে ইল্লা বিনাফসি, আমি আমার নফস চেতে বেশি ভালোবাসি না, তার বাকি সবকিছু থেকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন পর্যন্ত তুমি ঈমানদার হতে পারোনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক ভেবে মানে কথাটা নিয়েছেন অন্তরে যে রাসূল কি বলেছেন যে আমার নফস থেকেও বেশি তাকে ভালোবাসতে হবে। তখন অবশ্যই তিনি এটা ভেবেছেন, বাস্তবিকই তো আমরা আমাদের জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসি। কেন? কারণ যখন যুদ্ধ লেগে যায়, আপনি কি মনে করেন তীরে সে রাসূলের গায়ে লাগুক নাকি আপনার গায়ে লাগুক? তাহলে এটা সবাই, প্রত্যেকটা মুসলিম সাহাবায়ে কেরামরা এটাই চেয়েছিল যে রাসূলের জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি প্রস্তুত, কিন্তু রাসূলের গায়ে একটা কাঁটা লাগতে দেব না। তো এটা তো ঈমানের দাবি, এটা তো ভালোবাসার দাবি, যে ভালোবাসার মানুষের জন্য মানুষ প্রাণপন্ত দিতে পারে। আমরা তো ফেক অনেক সময় ওই নাজায়েজ ভালোবাসার ক্ষেত্রে বলে থাকি, কিন্তু প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামরা এটা করে দেখিয়েছিলেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধের দিনের ঘটনা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তীর এদিক থেকে বৃষ্টির মতো করে বর্ষাচ্ছে, তখন তিনি পিঠ পেতে দিয়েছিলেন, রাসূলকে সামনে রেখে পিঠ পেতে দিয়েছিলেন। ঘটনা যেটা প্রমাণ পাওয়া যায় যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ যখন চেক করা হয়েছে, তাতে ৮০টা বল্লম এবং তীরের আঘাত ছিল। তিনি এটা নিয়েছেন, কিন্তু আমরা পারি না। কিন্তু আমরা বর্ণনা করি যাতে করে অন্তত আমাদের মনে এবং আপনাদের মনের সেই মহব্বতটা জেগে যায়, অন্তত ইবাদতের ক্ষেত্রে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে বলেন, কালা ওমর ফা ইন্নাহু আল-আন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এখন আপনি, আমি আল্লাহর কসম করে বলতেছি, এখন আপনি আমার জীবনের চাইতেও বেশি পছন্দনীয় ব্যক্তি। তখন রাসূলুল্লাহ বলছেন, আল আন ইয়া ওমর, এখন তুমি প্রকৃত ঈমানদার হইতে পারলা। তার মানে প্রকৃত ঈমানদার হতে হলে কি করতে হবে? আমাদেরকে আমাদের জীবনের চেয়েও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। ইমাম বুখারী হাদিস কোট করেছেন, যেটা আপনি কিতাবুল আইমান মানে শপথের অধ্যায়ে 83 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6632। তাহলে ঈমানদার হওয়ার জন্য এটা একটা দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা হচ্ছে ঈমানদারের দাবি। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটাই শিখেছি এবং এটাই আমি আপনাদের কাছে পেশ করতেছি যে ঈমানদার হলে আপনাকে রাসূল সাল্লামকে ভালোবাসতেই হবে। এই পর্যন্ত তো কথা ঠিক আছে, কিন্তু এরপরে বক্তব্যের শেষে যেগুলো বলবো ওগুলো মেনে নিতে আপনাদের কষ্ট হবে। আমি যখন বললাম যে রাসূল সাল্লামকে ভালোবাসতে হবে জীবনের সবচেয়ে বেশি, কার থেকে বেশি? পিতামাতার চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের সমাজের চেয়ে, নিজের হুজুরদের চেয়ে, নিজের মতবাদের চেয়ে, নিজের ইমামের চেয়ে, তখন গিয়ে ঠিকই গায়ে লাগবে যে এখন কি বলতে চাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্নাসু আজমাইন, সমস্ত মানুষের চেয়ে রাসূল সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু যখন আপনার সমাজে রাসূলের কোনো হাদিস পেশ করে দেওয়া হয়, আপনি বলতেছেন আমার বাপদাদা জীবনেও করে নাই, আমরা জানতাম না, তখন গিয়ে মাথায় বাড়ি পড়ে। কিন্তু এটা ভালোবাসার প্রমাণ হবে না। কিন্তু ভালোবাসার প্রমাণ কি হতে পারে? একজন ব্যক্তি যেমন ইসলামের সব কিছুর বিদ্যা অর্জন করে নিতে সক্ষম নয়, একজন ব্যক্তি যেমন সব জানতা হতে পারে না, ঘাটতি থাকতেই পারে। কোরআন হাদিস কি সব কি আমাদের সমাজে প্রচার হয়ে গেছে? প্রচার হয়নি। এমন এমন হাদিস আছে কিতাবেই রয়ে গেছে, বুখারীতে আছে, আপনি জীবনে শুনেননি, অথচ এটা কিতাবের মধ্যেই ছিল। আর এই কোরআনের আয়াত, এটা তো স্পষ্ট না, কোরআনের হাফেজ তো অভাব নাই, বাংলার জমিনে অভাব নাই। কিন্তু আপনি দেখেন হাফেজকে যখন একটা কোরআন আয়াত বলবেন না, ওর মাথা ঘুরে যাবে যে এই আয়াত কোরআনে আছে কিন্তু এতদিন আমার চোখে পড়ে নাই। কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করেছে, তাহলে তার গর্দান নিয়ে নেব তরবারি আঘাত করে। কিন্তু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতটা পাঠ করলেন, তখন রেজাল্টটা কি হয়েছিল? ইবনে আব্বাস বলতেছেন, আমাদের কারো মাথায় ছিল না যে কোরআনে এই আয়াতটা রয়ে গেছে। কোরআনে যে এই আয়াত রয়ে গেছে, যে আমরা কারো মাথায় ছিল না। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা আমাদেরকে পাঠ করে শোনালেন, তখন সমস্ত মানুষ মনে হলো যে আয়াতটা মনে এখন নাজিল হয়েছে। কি মনে করেন? তাহলে সবার কাছে সব বিদ্যা নাই। তো হতে পারে কোরআন হাদিসের কোন একটা কথা যেটা আপনার সমাজে আসেনি একটা মতবাদের কারণে, তারা যেই মতবাদের সেই শিক্ষায় সেই প্রচারণাই চলে, কিন্তু ভিন্ন মতবাদগুলো তারা পেশ করতে চায় না বা করে না, বা তাদের কিতাবে লেখা নাই, সেই সুবাদে আসেনি। কিন্তু যখন কেউ এমন কোনো হাদিস, এমন কোনো বিষয় আপনার কাছে পেশ করে, আর যেটা প্রমাণ হয়ে যায় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, এটা বুখারী মুসলিমে আছে, এটা অন্যান্য হাদিসে সহিহ সনদে এটা বর্ণিত হয়ে আছে, এটা সৌদি আরবে এখন পর্যন্ত পালন করা হচ্ছে, তখন এটা মেনে নেওয়ার ক্ষেত্রে আপনার একটু কোনো টালবাহানা থাকতে পারবে না। আপনি যদি টালবাহানা করেন, তখন এই জায়গাতে আপনি নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে এখানে গিয়ে আপনার ঘাটতি দেখা দেবে। তখন দেখা যাবে যে না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দিয়ে বসে আছেন। হ্যাঁ, ব্যাপারটা যদি এমন হয় যে দেখেন আমাদের সমাজেও কিন্তু কোরআন হাদিস চর্চা করে আমরা আমল করি, আপনার এটা আমরা বোধগম্য না, যদি প্রমাণ করে দিতে পারেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা হাদিসে আছে, আমরা মেনে নেব, এটা হবে কথার কথা, এটা হবে জ্ঞানীদের কথা। কিন্তু আপনাকে এইভাবে পাওয়া যায় না। আপনি বলেন কি যে আমার বাপদাদা যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাব, এটা তো কোনো মুসলমানের কথা হইতে পারে না। আপনার ইমাম সব জেনে যাবে, এটা তো হতে পারে না। আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের মাঝে হাজারো ভুল থাকতে পারে না? তাহলে যখন কোনো কিছু প্রমাণ হয়ে যাবে, আপনাকে সেটা মেনে নেওয়ার মতো মন মানসিকতা লাগবে, তাহলে হেদায়েত পাবেন, নাহলে তো নয়। কিন্তু আমাদের অন্তরটা এমন করে রাখতে হবে যে হক যেটাই হোক, সত্য যেটাই হোক, কিয়ামত হওয়ার আগে, আমার মরার আগের দিনে যদি আমি জানতে পারি, আমি এটাই গ্রহণ করব, যদি ভুল কিছু থেকে থাকে আমি এটাকে ছেড়ে দেব। এইটা যেই ব্যক্তি অন্তর যার এমন মন মানসিকতা রাখে, আশা করা যায় সে ইনশাল্লাহ মরার আগে হলেও সে হক পথ পাবে। কিন্তু যেই ব্যক্তি অন্তরকে শক্ত করে নেবে, যেই ব্যক্তি মনে করবে যে না আমারটাই ঠিক, সম্ভাবনা আছে তার এটা ভুলও হইতে পারে না। এই জন্য আমাদের অন্তরকে সবসময় প্রসার রাখতে হবে যে না, আমরা এতদিন তো হয়তো কোরআন হাদিস চর্চা করি নাই, এখন থেকে চর্চা করি, ইনশাল্লাহ যেটা হক সেটা পেয়ে যাব। আচ্ছা, কথার কথা রাগ করেন না, একটা জিনিস বুঝাই, একটা যৌক্তিক কথা বুঝাই। আমরা যে অনেক সময় শুনে বিশ্বাসী, আমরা নিজেরা যে কোনোদিন একের হাতের সামনে একটা এক্সাম্পল দেব, আপনি বিবেকবান হলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সমাজে এমন কত কি ঘটে। এই যে কোরআন নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, আছে? যেই কোরআনটা এই মসজিদে আছে, যেই কোরআনটা আপনার ঘরে আছে, যেই কোরআনটা আমাদের কাছে আছে, সেই কোরআনের মধ্যে কয়টা সূরা? আমার কোরআনে তো 114টা সূরা, আপনার কোরআনে কয়টা? 114টা। সমস্যা নেই। তাহলে এই মসজিদ থেকে যদি একটা কোরআন নেই, কয়টা সূরা বেরোবে? নাকি কোনো পার্থক্য আছে? আমার কাছে যে কোরআনটা আছে ওটা সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে। আপনি যে কোরআনটা পড়েন এটা কোন সূরা দিয়ে শুরু হয়েছে? আমার কাছে যেটা আছে এটা সূরা নাস দিয়ে শেষ হয়ে গেছে। আপনার সূরা কোনটা? সূরা নাস। আমার কোরআনের মধ্যে আছে সূরা ফাতিহা প্রথম সূরা, বাকারা দ্বিতীয় সূরা, আলে ইমরান তৃতীয় সূরা, নিসা চতুর্থ সূরা, মায়েদা পঞ্চম সূরা, আনআম ষষ্ঠ সূরা, আরাফ সপ্তম সূরা, আল আনআম আনফাল 8 নম্বর সূরা, তওবা, এভাবে 114টা নাম আমি বলতে পারি আছে। আমি জানি সূরা ফাতিহায় 7টা আয়াত, আপনি কয়টা জানেন? জানেন কি না? তাহলে এই যে কোরআন, তার মানে আপনার কোরআন আমার কোরআন এক, কিন্তু এক জায়গায় এক হবে না। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি শুনেছেন, কোরআনের কয়টা আয়াত আছে? পুরা কোরআনের মধ্যে কয়টা আয়াত বলেন তো? কি বললা বলো? ওয়েট আপনি সবাই বলেন, একজন। এক ভাই বলল 6666। হাইছেন না, কথা শুনেন। আর কেউ? আচ্ছা, আর কে বলবেন? একজন হাত উঠান, আমি বলবো। আচ্ছা, পরে আপনি বললেন 6236। কোরআন কিন্তু একটাই, নাকি ওটা ভিন্ন আছে? তাহলে কোরআন একটাই। এক ভাই বলল 6236, আরেক ভাই বলল 6666। আমরা কোনটা জানি? 6666। এটাই না সবচেয়ে বেশি প্রচার হয়, তাই না? আমার
আমাদের এখন করণীয় কি? এক ভাই বলল 236, আরেক ভাই বলল 666। এখন আপনি যদি বিবেকবান হন তো কি করবেন? এখন কি মাথা ফাটাফাটি লাগাই ফেলবেন, নাকি চট করে আগে কোরআনটা হাতে নেবেন? কি করবেন? আপনার উচিত হবে যে ঠিক আছে, হুজুর যখন একটা কথা বললো, তাহলে এখন এখানে কিছু করুন, আমি কোরআনটা বাসায় যেয়ে আগে আজকে গুনে দেখব, তারপরে কালকে সিদ্ধান্ত হবে। বিষয়টা এমন হওয়া উচিত ছিল না? কিন্তু আমরা এটা করি না। এই হুজুর বলছে এটা ঠিক, ওই হুজুর বলছে এটা ঠিক, আপনি দুই গ্রুপ নিয়ে মারামারি লাগাই দিলেন। এটা কেন করলেন? যে কথাটা বলেছে আপনার পক্ষে সম্ভব হলে আপনি একটু যাচাই করেন, একটু স্টাডি করেন। আমি যখন আজকে নোট নিয়ে কেন বসছি, আমি আপনাকে হাদিসের নাম্বার সহ বলবো, যেটা অধিকাংশ হুজুর করে না। কোন কিতাব থেকে কথা বলে আপনি জীবনে খুঁজেই পাবেন না, কিন্তু আমরা বললে আপনি পেতে আপনার 5 সেকেন্ড লাগবে না। শুধু কিতাব যদি আপনার কাছে থেকে থাকে, বা যেই অ্যাপস আপনাকে বলে দেব সেখানে যদি আপনি খুঁজেন, নাম্বার পেয়ে যাবেন, মিলে যাবে আপনার সাথে। এই জন্য আমাদের নোট নেওয়ার প্রয়োজন হয়। আর যদি কিচ্ছা কাহিনীর বক্তব্য হতো, তাহলে হরিণ কোন জঙ্গল থেকে আসছে, কোথায় গিয়ে মরবে, ওটা তো আমার জানা আছে, আমার তো দলিল লাগে না, আমি তো বলে দিতাম। এই দরজা দিয়ে বের করে এই জানলা দিয়ে বের করে দিতাম, এর মাঝখানে কি হইতো এটা আমার কথা, কোনো দলিল লাগে না। আপনারা তো ওই সমস্ত কথায় শুনে অভ্যস্ত, ওই সমস্ত কথাই আপনারা ওয়াজ মনে করেন, ওগুলাই হচ্ছে আপনাদের সমাজের ওয়াজ। কিন্তু যখন কোরআন হাদিস থেকে কথা বলা হবে, আমার স্পষ্ট মনে আছে ব্রাউনবাড়িয়ার এক ওয়াজের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা নিয়ে কথা বলেছি। আল্লাহর দয়া এবং ক্ষমা নিয়ে সেই মুরব্বী যখন মাহফিল শেষে আমি যখন বাড়িতে রওনা হই, সে বলতেছে কিসের ওয়াজ করলো, একবারও তো রাসূলের কথা কিছুই বললো না। মানে কি বুঝলেন? আলোচনা হচ্ছে আল্লাহর দয়া ক্ষমা নিয়ে, আর আমি বলতেছি যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে এই সংবাদ দিয়েছেন যে ইন্নাল্লাহা খালাকা মিয়াতা রাহমা, আল্লাহ 100টা রহমত সৃষ্টি করেছেন। ওয়া ইনদাহু 99 রাহমাতান ওয়া আনজালা মিনহু ওয়াহিদা, তার মধ্য থেকে একটা রহমত আল্লাহ নাজিল করেছেন, 99টা নিজের কাছে রেখে নিয়েছেন। তো আলোচনা তো চলতেছে আল্লাহর রহমত নিয়ে, কিন্তু কথাটা আমাদের কাছে বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম না কোথায়? কিন্তু সেই মুরব্বী আল্লাহর কথা বলতেছে, সন্তুষ্ট হতে পারতেছে না, কিন্তু সে বলতেছে একবারও রাসূলের কথা বললো না। বুঝেন কথা? তো তার মানে হলো, শ্রোতা হলো তার মন মর্জি মতো কথা হইতে হবে। আপনি এবার কোরআন থেকে বলেন না হাদিস থেকে বলেন, এটা তার ধারে না, তার মজা লাগতে হবে এক কথায়। বুঝছেন? যেটা কি কথা বলে, কথাই বলে যাচ্ছে, ওয়াজ তো না। ওয়াজের মানে একটা সুর থাকতে হবে, এটা হচ্ছে তাদের অবস্থা, টেন্ডেন্সি। তো ওই কিচ্ছা কাহিনীর ওয়াজ আমরা করি না, যে হরিণের কিচ্ছা আর বিলকিসের কিচ্ছা উমুক তুমুক না, কারণ আমাদের টপিক্সের সাথে আলোচনাটা মিল থাকে। আজকে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা আকীদাগত আমলগত কি সেটা বুঝাবো। এখানে সালাত আসবে না, এখানে সিয়াম আসবে না, এখানে হজের কোনো কথা আসবে না। কেন? কারণ আলোচনাটা হলো আকীদাগত বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি, এইটা। তো যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলাটাই হচ্ছে যৌক্তিক, যেটা আমরা করি, বিষয় ভিত্তিক, যেটা আপনি অন্য খুব কম পাবেন। রেয়ার যে বক্তব্যগুলো ওয়াজ মাহফিলের মাঠে ঘটে। তো কোথা থেকে এখানে গেলাম? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আপনার কাছে প্রমাণ হয়ে যাবে, ভালোবাসার দাবি হলো আপনাকে আমাকে সেটা মেনে নিতে হবে। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের দ্বিতীয় মূলনীতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব থেকে বেশি ভালোবাসতে হবে। এটাই আমরা শিখেছি, আর আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। তবে এখানে একটা কথা বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে এই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই আপনি হাতে মুখে চুমো খাবেন, এটা ভালোবাসার নমুনা না। কোনো ব্যক্তি যদি এটা প্রমাণ করে দিতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে হাতে মুখে চুমো খাইলে এটা ভালোবাসার প্রদর্শন, তাহলে আপনাকে দেখাতে হবে সমস্ত সাহাবী কিরাম থেকে যে তারা এটা করতেন, তাবি থেকে দেখাতে হবে, তাহলে আমরাও করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আপনি এরকম চুমো খাবেন, এটা তো কোরআন হাদিসে থাকতে তো হবে। কিন্তু নাই, আপনার ভালো লাগতেছে, আপনি করতেছেন, আমরা আপনাকে বাধা দেব না, কিন্তু শুধু এতটা স্মরণ করে দিতে চাই যে যেই কাজটা আপনি করতেছেন সওয়াবের উদ্দেশ্যে, ভালোবাসার প্রেক্ষিতে, এটা যদি কোরআন হাদিসে না থাকে, কিয়ামতের মাঠে কিন্তু এ সম্পর্কে প্রশ্ন করা হবে যে তুমি যেটা করলা এটা কিসের ভিত্তিতে করেছো। ইবাদতের ব্যাপার যখন আসবে, কিন্তু ইবাদতের ব্যাপার ছাড়া দুনিয়াবি কোনো বিষয় আপনি যা খুশি তা করেন,
সেটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান হবেন। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে কোনো একটা রীতিনীতি যদি আপনি চালু করেন, আপনাকে জবাব দিতে হবে। যখন কথা এই পর্যন্ত চলে আসছে, আরেকটা কথা বলে দিই, নামাজের পরে আমরা বেশ কিছু মসজিদে দেখেছি সালাম ফেরানোর পরে তারা মাথায় এভাবে হাত রেখে কি যেন বলে। আমাদের কাছে কোনো দলিল নাই। যারা করেন আপনি দলিল প্রস্তুত করেন, আর যারা দেখেছেন তারা জিজ্ঞেস করবেন যে আপনি এটা কি করেন। যদি কোনো প্রমাণ থাকে, দলিল থাকে, আপনারা করবেন। কারণ নেকির কাজ দলিল ছাড়া হয় না, আর দলিল পেয়ে গেলে আপনি নেকির কাজ ছাড়বেন না। কারণ প্রত্যেকটা নেকি অনেক দামি, প্রত্যেকটা ভালো কাজ। রাসূল বলছেন কুল্লু মারুফিন সাদাকা, ইসলামের প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদাকা। আপনি সাদকা করলে যে নেকি সেই নেকি পেয়ে যাবে, প্রত্যেকটা ভালো কাজ। কিন্তু ভালো কাজ ভালো হওয়ার জন্য প্রমাণ লাগবে, তাহলে আপনি কোত্থেকে বললেন এটা ভালো কাজ? ইসলামের প্রত্যেকটা ভালো কাজের প্রমাণ লাগবে, হয় রাসূল ইসলাম থেকে স্বীকৃতি থাকতে হবে অন্তত পক্ষে। রাসূল ইসলাম যদি নাও করে থাকে কিন্তু স্বীকৃতি থাকতে হবে, তাহলে ভালো কাজ বলে এটা প্রমাণ হবে। বা সাহাবা একরামদের মধ্যে 4 যে খলিফা আছে, খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, তারা যদি সেই কাজ করে গিয়ে থাকে, আপনি এটাকে নির্দ্বিধায় করতে পারেন। এই ব্যাপারে আমাদের কোনো সে নেই, আমরা আপনাকে আটকাবো না, বাধা দেব না। কিন্তু তাদের নামে মিথ্যা প্রচার করে যদি আপনি করেন, তাহলে সেটার জিম্মাদার আপনি। তা আমি ডিটেলসে যেতে চাচ্ছি না, আমি শুধু জাস্ট ইঙ্গিত দিতে চাচ্ছি যে আমাদের সমাজে এমন কিছু কাজ করা হয় যেগুলোর দলিল আমাদের কাছে স্পষ্ট না, আমরা পাচ্ছি না, সেজন্য আমরা এটা করি না। আপনার কাছে যদি দলিল থেকে থাকে স্পষ্ট, তাহলে আপনি সেটা করবেন, আপনি কারো বাধা শুনবেন না। কারণ স্পষ্ট দলিল ভিত্তিক আমল করতেই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো এটা ছিল আমাদের দ্বিতীয় ধাপ, যে রাসূল ইসলামকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবার আসুন তৃতীয় ধাপ। কেননা আমাদের উপর যে অপবাদ দেওয়া হয় যে আমরা নাকি রাসূল ইসলামের শাফাত মানি না, এটা অপবাদ দেওয়া হয়। যারা রাসূল ইসলামের শাফাতকে মানে না, অনেক অনেক বড় বড় হুজুররা দেখছি নেটে, ইউটিউবের মধ্যে তারা বক্তব্য ছেড়েছে যে এদেরকে চিনেন, এরা ওহাবি, উমুক তুমুক, আহলে হাদিস, এরা রাসূল ইসলামের শাফাতকে মানে না। এদের মতন এই মিথ্যুকদের জবাবে আসলে আমরা কি বলবো? আসুন আমরা আমাদের কিতাবাদি থেকে কিছু দেখাই যে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে বা আমরা কি শিখি, যেটা আমি অন্যদের দায়িত্ব নেব না। আমি যেহেতু কথা বলতে আসছি, আমার অবস্থা জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো অনুগ্রহ আমাদের উপরে করা হয়েছে, আমি মনে করি তার মধ্যে অনেক বড় একটা অনুগ্রহ হলো যে আমাদেরকে ক্ষমা করার জন্য রাসূল ইসলামকে সুপারিশ করার অধিকারী করা হয়েছে। এটা একটা অনেক বড় অনুগ্রহ আমি বলবো। কারণ আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য যতগুলো ব্যবস্থা করেছেন, তার মধ্যে অনেক বড়, বরং সবচেয়ে বড় একটা অনুগ্রহ হলো রাসূল ইসলামকে শাফাত করার ক্ষমতা দেওয়া। এটা যেমন আমাদের ফায়দা, আমাদের নাজাতের উপায়, এবং এটা হলো আমাদের নবীর শান এবং মান। আপনি কথা বুঝেন কিনা? মানে সুপারিশ করতে পারা এটা আমাদের নবীর একটা মর্যাদা। কেমন মর্যাদা? যেই মর্যাদা কোনো নবীকে দেওয়া হয়নি। কি মনে করেন? যে নবীকে কোন নবীকে দেওয়া হয়নি এই মর্যাদা, এটা কাকে দেওয়া হয়েছে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। যে শাফাত করার ক্ষমতা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আসুন এই সম্পর্কে যে আমরা কোরআন হাদিস থেকে কি শিখি বা কি শিখাই, দুইটা জিনিস আমি আপনাকে শাফাত সম্পর্কে বলবো। এক, এই শাফাত হলো রাসূল ইসলামের মান মর্যাদা, এবং এই শাফাত হলো আমাদের নাজাতের উপায়। দুইটা জিনিস। তাহলে যে জিনিসটা আমাদের নবীর মান মর্যাদার ব্যাপার, যে জিনিসটা আমার আপনার ফায়দা, সেটাকে কোনো মানুষ অস্বীকার করতে পারে? তাহলে এই মিথ্যুকদের জবাবে আর কি বলবো বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সম্পর্কে আমি দুইটা হাদিস শুধু আপনার কাছে পেশ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালাদি ইবনে আদম, আমি হলাম আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। মানে আদম সন্তানের যত মানুষ আছে তাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি ইবনে আদম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে নেতা বানাবেন। একটু আগে বলেছি না, রাসূলুল্লাহ বলেছেন যে আমার পায়ের নিচে সবাইকে জমা করা হবে, তাহলে নেতা বানানো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে বলেন, ওয়া আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর, পৃথিবীর মধ্যে যত মানুষ মারা যাবে, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী একটা সময় স্তব্ধ হয়ে যাবে, হাসরের মাঠে যখন উঠানোর সময় হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কবর সর্বপ্রথম খোলা হবে। রাসূল কি বলেছেন? প্রথম কাকে উঠানো হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, এটা তার মর্যাদা। দ্বিতীয় মর্যাদা তিনি কি বলেছেন?
ওয়ানা আউয়ালু শাফিন ও আউয়ালু মুশাফফিন, আমি হলাম প্রথম সুপারিশকারী আর আমি হলাম ওই ব্যক্তি যার প্রথম সুপারিশ গ্রহণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু কি বলতেছেন তার মর্যাদা সম্পর্কে, যে আমি হলাম এমন ব্যক্তি যে তিনি প্রথম আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি, আর আমি সেই মর্যাদাবান ব্যক্তি যার সুপারিশ আল্লাহ প্রথম গ্রহণ করবেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা আমাদের জন্য কত বড় ব্যাপার। তিনি আউয়ালু শাফিন, তিনি প্রথম সুপারিশকারী। কিভাবে? পুরো হাসরবাসী যখন মানে খুব কঠিন পরিস্থিতিতে থাকবে, তখন সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি হলেন আবুল নাস বা আবুল ইনসান, মানুষের পিতা। আপনি হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন। আপনি হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ সৃষ্টির পরে জান্নাত দিয়েছেন। এইভাবে তার গুণগুলো বর্ণনা করা হবে এবং বলা হবে, আপনি আল্লাহর কাছে গিয়ে আজকে আমাদের সুপারিশ করেন যাতে বিচারটা শুরু হয়। এটা নাজাতের সুপারিশ না, এটা জাস্ট আল্লাহকে এই কথা বলার কেউ সাহসই পাচ্ছে না যে আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। মানে বিষয়টা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা হবে। স্কুলে ধরেন আপনার এই পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, এখন কাজটা কখন শুরু হবে এটা টিচাররা ঢিনাই করতেছে, কমিটির লোকেরা ঢিনাই করতেছে। এখানে এখন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত, কেউ সাহস পাচ্ছে না গিয়ে এমপিকে বলতে বা ওই যে বড় দায়িত্বশীল যিনি, যে একটু প্রাইসটা শুরু করেন, অনুষ্ঠান শুরু করেন, কেউ সাহস পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো বিচারের মাঠে আল্লাহ সেই দিন এতটা রাগান্বিত থাকবেন আর সবাই এতটা ভীত থাকবে যে নবীদেরকে বলা হবে, তাহলে আপনারাই গিয়ে সুপারিশ করেন আল্লাহর কাছে, যেটা আপনারা তার অনেক কাছের। তখন আদম আলাইহিস সালাম বলবেন, এই ক্ষমতা আজকে আমার নাই। আমি শর্ট করে দেব, লম্বা হাদিস। সবাই চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন আমার আজকে অধিকার নাই। সবাই চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এইভাবে মুসা, ঈসা, সমস্ত নবীদের পালা যখন শেষ, তারা পরামর্শ দেবেন, এই কাজটা আজকে মুহাম্মদই করতে পারে। আমাদের সবার উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া এবং তাকে বলা যে আল্লাহ আপনাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী আপনি, আপনাকে মাকামে মাহমুদের অধিকারী করা হয়েছে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন রাসূলুল্লাহ বলবে, হ্যাঁ এটা আজকে আমার কাজ। তখন তিনি মাকামে মাহমুদের জায়গায় যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দেবেন, তিনি সেজদায় পড়ে যাবেন। তখন তিনি সেজদায় আল্লাহর যত পারেন প্রশংসা করবেন। তখন আল্লাহ এক পর্যায়ে তাকে বলবেন, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ও সালতৌতা, আপনি চান, আপনি কি চাচ্ছেন আপনাকে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন। প্রথম সুপারিশ যেটা, আল্লাহ তার কথা অনুযায়ী তখন বিচার কাজ শুরু করবেন। আল্লাহ চাইলে এটা এমনি পারেন, কিন্তু এটা কেন করবেন? যেটা আল্লাহ বলেছেন আমি আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত করব কিয়ামতের মাঠে, এটা তাকে সম্মান দেওয়া। তখন বিচার শুরু হবে। ঠিক বিচার যখন শুরু হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে। তারপরে আবার যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, বহু মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে আসবেন কয়েকবার। প্রথমে এসে বলবেন, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমার উম্মতের মধ্যে যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে আমি বের করে নিয়ে আসতে চাই। আল্লাহ বলবেন, যাদেরকে চিনেন বের করে নিয়ে আসেন। কি মনে করেন? এই ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তিনি একবার নয়, তিনবার যাবেন আর বড় বড় বিশাল জামাতকে তিনি মুক্ত করে নিয়ে আসবেন। শেষে চতুর্থবার তিনি এটাও বলবেন, আল্লাহ আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, এছাড়া আর কোনো কাজ তার নাই, আমলনামার খালি, আর কিচ্ছু নাই, এদেরকে পর্যন্ত বের করে নিয়ে আসার অনুমতি দিয়ে দেওয়া হোক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত দয়াবান, আল্লাহ বলতেছেন এটা আপনার কাজ না। তখন আল্লাহ বলবে, এটা আজকে আমার কাজ। যে বান্দারা আমাকে না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটা আমি আল্লাহ অধিকার রাখি, তারা আমার কাছে হকদার। এই জন্য বলছে আল্লাহ, এটা আমি কারো সুপারিশে নয়, বরং আমি আল্লাহ নিজে ওদেরকে জাহান্নাম থেকে বের করব। তখন আল্লাহ তার নিজের হাত দিয়ে, এখানে ইশারা করবেন না যে ফেরেশতাদেরকে বলা হবে এদেরকে বের করে নিয়ে আসা হোক, বরং না, আল্লাহ নিজে হাত দিয়ে জাহান্নাম থেকে তুলবেন। কি মনে করেন এটা? তাহলে এই অধিকার আল্লাহর কাউকে দেন নাই। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া, যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার কালেমা পড়বে পৃথিবীতে আর এটাকে নষ্ট করবে না, আল্লাহ বলেছেন আমি ওকে উদ্ধার করবে, এটা আল্লাহ ওয়াদা করেছেন। সেদিন আল্লাহ এটা পুরা করবে। কিন্তু তার আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন এবং তার সুপারিশ গ্রহণ করা হবে, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার ক্ষেত্রে আজানের দোয়া আমরা কি বলি না? আমাদের কাছে এটা জ্ঞান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আজানের পরে আজানের জবাব দেবে এবং আমার উপরে দুরূদ পাঠ করবে এবং আল্লাহর কাছে বলবে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দেওয়া হোক এবং
তাকে আমাদের জন্য সুপারিশ করার অধিকার দেওয়া হোক। রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি আজানের পরে দোয়া পাঠ করবে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন আমি এমন প্রত্যেক ব্যক্তির জন্য সুপারিশ করব আল্লাহর কাছে। এটা একটা। দ্বিতীয় আরেকটা হাদিস আমি আপনাকে বলবো। তো সুপারিশের ক্ষেত্রে এটা ছিল আমাদের আকীদা এবং বিশ্বাস, যেটা আপনি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার হাদিসে পেয়ে যাবেন। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের অধ্যায় 44 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5834 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস আমি আপনার কাছে পেশ করতে চাই, যেহেতু বলেছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান। একটা হলো সুপারিশ করা, এটা তার শান এবং মান। দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের জন্য কি বলছিলাম, নাজাতের উপায়। আজকে যারা আমরা অনেক বেশি পাপ করে ফেলেছি, আমরা যারা পাপী, আপনি জানেন এটা আমাদের জন্য কত বড় ফায়দায় নিয়ে আসবে। ইমাম তিরমিজি, ইবনু মাজাহ এবং আবু দাউদে হাদিসটা রয়েছে। তিরমিজিতে হাদিসটি আপনি 2435 নম্বরে পেয়ে যাবেন। আবু দাউদে হাদিসটি আপনি 4739 পেয়ে যাবেন। ইবনে মাজাতে হাদিসটি আপনি 4310 নম্বরে পেয়ে যাবেন। তাতে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাত তো মূলত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আসলে কি বলেছেন? রাসূলুল্লাহ সুপারিশটা কাদের জন্য করবেন? নেককার বান্দাদের জন্য না, তারা তো আমল দিয়ে ইনশাআল্লাহ জান্নাত যাবেন। রাসূলুল্লাহ বলেছেন আমার শাফাত সুপারিশটা মূলত আমার উম্মতের মধ্যে যারা বড় বড় পাপ করে ফেলেছে, যারা হয়ে গেছে পাপী হয়ে আল্লাহর কাছে ফিরে আসছে, আমার উম্মতের ওই পাপীদের জন্যই আল্লাহ আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছে। তার মানে এটা আমাদের মতো পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য রাসূলুল্লাহকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। তার সুপারিশে অনেক বড় বড় পাপীরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে উঠে আসতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এবার আপনি বলেন এই মিথ্যুকদের আর কি জবাব দিতে পারি আমরা? যারা আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার করে যে আমরা রাসূলুল্লাহর সুপারিশকে নাকি মানি না, শাফাতকে নাকি মানি না, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের জন্য যত ব্যবস্থা করেছেন তার মধ্যে একটা ব্যবস্থা কি, কিয়ামতের মাঠে আমাদের হয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তবে একটা ক্ষেত্রে হয়তো আপনার সাথে আমাদের দ্বিমত হতে পারে, সেটা কি জানেন? আমরা মনে করি এই সুপারিশের হকদার হবে কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তি যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, যারা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করেনি। রাসূলের সুপারিশ কেবল তারা পাবে, কিন্তু যারা এই জমিনে আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করেছে তারা কোনোদিন রাসূলের সুপারিশ পাবে না। এ সম্পর্কে আমাদের দলিল রয়েছে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সুপারিশ পেয়ে কারা বেশি ধন্য হবে কিয়ামতের মাঠে? কোন মানুষগুলো আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে? কারা তারা? রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে। রাসূল বললেন যে লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা, আমি তোমার সম্পর্কে এটা ধারণা করেছিলাম যে এই প্রশ্নটা তোমার পূর্বে হয়তো আর কেউ করবে না, তুমি সবার আগে করবে এটা, যে আমার শাফাত পাওয়ার হক কে রাখে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে কিয়ামতের মাঠে আমার শাফাত পাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও খালিসাম মিন নফসি, যেই ব্যক্তি তার মনের অন্তঃস্থল থেকে খালেস ভাবে বলেছিল যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এটা যেই ব্যক্তি বিশ্বাস করে মুখে উচ্চারণ করেছে, এমন প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে আমার শাফাত পাবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ইলমের অধ্যায়ে, কসমের ইলমের অধ্যায়ে এনেছেন, যেটা আপনি 99 নম্বর হাদিসে পেয়ে যাবেন তাওহীদ ফাউন্ডেশন। 99 নম্বর তাওহীদ প্রকাশনী থেকে আপনি 99 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু বলেছেন যেই ব্যক্তি খালেস ভাবে মুসলিম হয়ে মরতে পারবে, তার পাপ থাকবে কিন্তু সে আল্লাহর সাথে শিরিক করে নাই, এমন প্রত্যেক ব্যক্তিকে সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল সুপারিশের ব্যাপারে। আমাদের সম্পর্কে আরেকটা চরম মিথ্যা প্রচার করা হয়, সেটা হলো যে আমরা নাকি রাসূল সাল্লামের উপরে দুরূদ পড়ি না, সালাত সালাম পাঠ করি না, এটা বলা হয়। এই কথা কি শুনেছেন? তারা এটা বলে যে এরা রাসূলের উপরে দুরূদ পড়ে না। এটা একটা মিথ্যা প্রচার। আমি বিনা বাড়াবাড়িতে বলতে পারি, এই যে আমাদের ডিভাইসগুলো আছে, এটাতে রেকর্ড হচ্ছে, এটাতে লাইভ হবে।
তো লাইভের কি অবস্থা তো জানি না, রেকর্ড হচ্ছে। আমরা যখন এটা প্রচার করি, এ যাবৎ যত বক্তব্য আমার রয়েছে, আমার মনে হয় না, যদি ভুলবশত হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমরা রাসূল সাল্লামের নাম নিয়েছি আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, এমন একটা বক্তব্য আপনি প্রমাণ করতে পারবেন না, একটা বক্তব্য না। বরং শুধু আজকের এই বিষয়টা নিয়ে যে নোট করার কারণে লিখেছি তা না, এই যে সবুজ করে গোল করে সবুজ কালারিং করা আছে, দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, এটা একটা ফন্ট। সাল্লাল্লাহু আলাইহি সিম্বল বলে এটাকে, যেটাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করে লেখা হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি যে হাদিসগুলো আছে দেখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে লেখা আছে। শুধু এটা না, আমার যে কোনো নোট যদি আমি বের করি, রাসূল সাল্লামের নামের সাথে আপনি এমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন। এবার আমি যে জিনিসটা বলবো, যারা বলে যে আমরা রাসূল সাল্লামের উপরে দুরূদ পাঠ করি না, আপনাকে একটা কাজ করতে বলবো। সেটা কি জানেন? আমাদের অথবা আমাদের শিক্ষকদের, যত আহলে হাদিস বা সালাফ যত আলেমরা আছে, মাদানী যত আলেম আছে, তাদের যত কোনো বক্তব্য আপনি যে কোনো একটা নামান, তাদের বক্তব্য এবং যারা এই মাজারেগুলোতে পড়ে আছে, বিভিন্ন মতাদর্শের মধ্যে পড়ে আছে, তাদের বক্তব্য নেট থেকে এটা নিয়ে আসেন। কারণ এমনি কথা বলে তারা মিথ্যা বলবে, কিন্তু আপনি নেট থেকে একটা বক্তব্য শোনেন, আমি আপনাকে দেখাতে পারি যে কতবার তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আর আমরা কতবার বলি, আপনার কাছে প্রমাণ হয়ে যাবে। প্রথম কথা হলো, আমরা যে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা বলি আমরা। তাদের ভাষা কি জানেন? তারা বলেন পেয়ারা নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার নবী বলেছেন, দয়াল নবী বলেছেন। একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। পুরো বক্তব্যের মধ্যে যদি কোনো একবার হয়তো বলে দিয়েছে, জোশের ঠেলায় বলে দিয়েছে, কিন্তু বাক্যটাই বলে এভাবে, দয়াল নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, দুজাহানের বাদশা তিনি বলেছেন, তারপরে কি বলে কামলেওয়ালা বলেছেন, তারপরে উম্মতের কান্ডারি বলেছেন, এইভাবে বলে, কিন্তু একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে তারা আমাদেরকে কিভাবে আবার মিথ্যা অপবাদ দেয় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পড়ি না? আর তার বক্তব্যই তো প্রমাণ। কারণ আমরা যখনই বলি যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আমরা সেটা আপনার কাছে বলতেছি। এটা হচ্ছে একটা দলিল। দ্বিতীয় আরেকটা দলিল আমি আপনাকে দেখাই, যে আমাদের কিতাবগুলোতে বা আমরা যেটা শিখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া সম্পর্কে আমাদেরকে কি শেখানো হয়েছে। আমাদের কিতাব, আমাদের শিক্ষকদের যে নামাজের বইগুলো আছে, তার মধ্যে ধরেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটা, শেখ আসাদুল গালিব সাহেবের একটা, তারপরে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের রয়েছে, আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহর রয়েছে। এইভাবে যতগুলো নামাজের বই আছে আপনি খুঁজেন, বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন, সৌদি আরবের যে আলেমগুলো তাদের বই আছে আপনি খুঁজেন, তাদের মধ্যে দেখতে পাবেন নামাজে রাসূলের উপরে দুরূদ পড়া এটা আমাদের কাছে ফরজ, এটাকে রুকুন বলা হয়। রুকুন বুঝেন? যেটা না হইলে নামাজই বাদ। আমাদের কিতাবের মধ্যে লেখা আছে বা আমাদের শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন, নামাজে যদি কেউ ইচ্ছায় পড়ুক অথবা ভুলে গিয়ে করুক, যদি দুরূদ না পড়ে তো তার নামাজ, তাকে আবার ওই রাকাত পুনরায় পড়তে হবে, তার নামাজই বাতিল। এটা হচ্ছে আমাদের শিক্ষা। তাহলে যাদের কাছে নামাজে দুরূদ পড়া ফরজ, তাহলে তারা আবার দুরূদ কিভাবে পড়ে না? এটা গেল একটা। তো এইভাবে আমি আপনাকে দেখাতে পারি অসংখ্য দলিল যেটা তাদের খেলাফ যাবে। উপরন্তু আমরা আপনাদেরকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়া কতটা জরুরি এবং কোন কোন মুহূর্তগুলোতে দুরূদ পড়তে হবে। আমাদের কাছে 10 থেকে 15টা 20টা আমি আপনাকে দেখাতে পারবো যে সময়গুলোতে রাসূলের উপরে দুরূদ পাঠ করার সময়, যেমন দিনের যে কোনো অংশে যখন তখন আপনি দুরূদ পড়বেন, এটা আমরা আপনাদেরকে শিখাই। দ্বিতীয়ত হচ্ছে বিশেষ বিশেষ মুহূর্ত যদি বলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার 1 নম্বর জায়গা হলো নামাজ। নামাজ দুরূদ ছাড়া হবে না। জানাজার নামাজ তারাও পরে, আমরা পড়ি নাকি পড়েন না? জানাজার নামাজ কয় তাকবীর পড়েন? 4 তাকবীর পড়েন না? তাহলে 3 নম্বর তাকবীর দেওয়ার আগে কি করেন? দ্বিতীয় তাকবীর দিয়ে কি পড়েন? দুরূদ পড়ে না? তাহলে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ পাঠ করা হয়। তাহলে জানাজার নামাজ একটা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তেই হবে আপনাকে। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার একটা জায়গা হলো সকাল সন্ধ্যার জিকির আজকারে। সকাল সন্ধ্যার জিকির আজকারে আপনাকে দুরূদ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করার একটা স্থান হচ্ছে আজানের পর। আজানের শব্দ শোনার পরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার একটা জায়গা হলো মসজিদে ঢোকার সময় এবং মসজিদ থেকে বের হওয়ার সময়। 2 সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে আপনাকে
যেমনটা বলছি সকাল সন্ধ্যার জিকিরে। রাসূল সাল্লাল্লাহু উপরে দুরূদ পড়তে হবে জুমার দিনে সবচেয়ে বেশি। কোন দিন? জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু উপরে আপনাকে দুরূদ পড়তে হবে বিশেষ করে খুতবার সময়, সেটা জুমার খুতবা হোক, বিয়ে শাদের খুতবা হোক, বা যে কোনো খুতবায়। এটা আমাদের কাছে অতীব জরুরি বিষয় যে যে কোনো বৈঠকে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা না করে, রাসূল সাল্লাল্লাহু উপরে সালাত সালাম পাঠ না করে, এই বৈঠক কিয়ামতের দিন আক্ষেপের কারণ হবে। রাসূল বলেছেন সেই ব্যক্তি হচ্ছে কৃপণ, যে আমার নাম নিল আর আমার উপরে সালাত সালাম পাঠ করলো না। তার মানে রাসূল সাল্লাল্লাহু নাম শুনলে আপনাকে দুরূদ পড়তে হবে। এটা গেল 10 নম্বর। 11 নম্বরে আমি আপনাকে বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন আপনি যদি পেরেশানি থাকেন, বিপদে থাকেন, পেরেশানি থাকেন, তাহলে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। কারণ একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়ার মধ্যে এক ভাগ আমি শুধু আপনার জন্য দুরূদ পড়ব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, উত্তম, যদি আরো পারো আরো ভালো। তখন বলেছেন, তাহলে আমি দোয়াটাকে 2 ভাগ করে দিই। এক ভাগ শুধুমাত্র আমি আপনার উপরে দুরূদ পড়ব। ধরেন আমি যদি 10 মিনিটের দোয়া করি, 5 মিনিট শুধু বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এভাবে আমি দোয়া করব আপনার উপরে, দুরূদ পড়ব। আর বাকি 5 মিনিট আমি আমার জন্য চাইবো। রাসূল বলেছেন, ভালো, তবে যদি আরো বেশি করতে পারো উত্তম। সাহাবী বুঝতে পেরেছিলেন যে রাসূল কি বলতে চায়। রাসূল সাল্লামকে বলছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি যতক্ষণ দোয়া করি, আমি যদি আল্লাহর কাছে কিছু নাই চাই, আমি শুধু যদি আপনার উপরে দুরূদ পাঠ করি, তাহলে রাসূল বলছেন, যদি এটা তুমি করতে পারো, তাহলে তোমার যে কোনো পেরেশানির জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে এটা শিক্ষা দেওয়া হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার এমন আপনাকে আমি 15 থেকে 20টা দিক দেখাতে পারি, যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার সময়। আর আমাদেরকে বলা হয় যে আমরা দুরূদ পাঠ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করা সম্পর্কে আপনাকে 2টা ফজিলতের হাদিস বলি। যেটা থাকে সাধারণত 2-1টা হাদিস থাকে, সেটা কি? যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু উপরে একবার সালাত পাঠ করবে, দুরূদ পড়বে, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। এই হাদিস সহ হয়তো আপনি পড়বেন, কিন্তু আজকে আমি একটা অতিরিক্ত আপনাকে হাদিস শোনাই, যেটা ইমাম নাসাই কোট করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, এবং এই আমল আপনি ছাড়বেন না। তারা আমাদেরকে অপবাদ দেয়, কিন্তু আমাদের শিক্ষা যখন থাকবে আপনাদের প্রতি, যে আমরা অবশ্যই দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু উপরে দুরূদ পড়াটাকে প্রাধান্য দেব। এটা আমাদের কর্তব্য, দিতে হবে এটা, কারণ এটা আপনার আমার ফায়দা। একটা হাদিস আমি আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আবি তালহা আন আবিহি, তালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআ যাতা ইয়াউমিন ফারাআইতু আল বুশরা ফি ওয়াজহিহি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এমন অবস্থায় আসলেন, তার চেহারা দেখি আমরা বুঝতে পেরেছি আজকে রাসূল অনেক বেশি সন্তুষ্ট, অনেক বেশি খুশি। তার চেহারার মধ্যে সে খুশির ভাব ফুটে উঠেছে। তখন আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো এমন আনন্দ উজ্জ্বল চেহারা আপনাকে আর কখনো দেখা যায়নি, কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কেন আজকে আমার এই আনন্দ বা এমন খুশি আমি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আন্নাহু জাআ মালাক, একজন মালাইকা আসছে এবং বলছেন, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব আপনাকে এই কথা বলে আমাকে পাঠিয়েছেন। কি? যে আমা তারদা, আপনি কি এতে সন্তুষ্ট, বা আমা ইউরদিক, এই কথাকে আপনাকে সন্তুষ্ট করে দেবে। কি কথা? আন্নাহু লা ইউসাল্লি আহাদুন, লা ইউসাল্লি আলাইকা আহাদুন সাল্লাইতু আলাইহি আশরা। আল্লাহ বলতেছেন এই কথা যে হে মুহাম্মদ, আপনি কি এতে সন্তুষ্ট? আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি একবার আপনার উপরে দুরূদ পড়ে, আমি আল্লাহ নিজে তার উপরে 10 বার দুরূদ পাঠাবো। কি মনে করেন? ওয়ালা ইউসাল্লিম আলাইকা আহাদুন, আর আপনার উপরে কেউ যদি সালাম পাঠ করে একবার, সাল্লাইতু আলাইহি আশরা, আল্লাহ বলছেন আমি তার উপরে 10 বার সালাম পাঠাবো। কি মনে করেন? তার মানে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার সালাত পাঠ করে, একবার সালাম পাঠ করে, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত, 10 বার সালাম প্রাপ্ত হবে। এটা ইমাম নাসাই কোট করেছেন, যেটা আপনি হাদিস নাম্বার হচ্ছে 1283, এবং হাদিসটিকে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 8695 পেয়ে যাবেন। সিলসিলা আল হাদিস সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী 829 এনেছেন। মিশকাত আপনি হাদিসটি পেয়ে যাবেন 928। 4টা কিতাব থেকে আপনাকে বলে দিলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলে আপনি একবার পড়লে 10 বার আল্লাহর পক্ষ থেকে দুরূদ প্রাপ্ত হবেন। আমরা তাদের মতো বলবো না যে আল্লাহ আপনার উপর দুরূদ পড়বে, যেটা অধিকাংশ মানুষ মানে ঝুঁকের স্বরে বলে ফেলে।
তো দ্বিতীয় হাদিস যেটা আমি আপনাকে বলবো, এটা এর চাইতে আরো অ্যাডভান্স আপনাকে কিছু দেওয়া হয়েছে। এটাও ইমাম নাসাই কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 1297। তাতে আনাস ইবনে মালিকিন তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে, সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, তাহলে আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করবেন। ওয়া হাত্তা আনহু আশরু খাতিআতিন, আল্লাহ তার 10টা পাপকে মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ লাহু আশরু দারাজাতিন, আল্লাহ তার 10টা মর্যাদা উঁচু করে দিবেন। তার মানে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার সালাত পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে 10 বার সে সালাত প্রাপ্ত তো হবেই, রহমত, বরকত, ক্ষমা, উপরন্তু আল্লাহ তাকে 10টা পাপ থেকে মাফ করে দিবেন এবং 10টা মর্যাদা তার উঁচু করে দিবেন যদি একবার আপনি পড়েন। তাহলে যাদেরকে এই শিক্ষা দেওয়া হয় আর তাদের সম্পর্কে যদি আপনি অপবাদ দেন যে এরা রাসূলের উপরে দুরূদ পড়ে না, বলেন তখন কেমন লাগে? এই দুঃখটা আপনি কার কাছে বলবেন? সমাজের মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের সম্পর্কে যখন আর কিছু পায় না, তখন এমন সেন্সিটিভ কথা দিয়ে মিথ্যা প্রচার করে যেটা শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে, যেটা শুনলে আপনার মাথায় রক্ত চলে যাবে, যে বলে কি আমাদের রাসূলকে মানে না, বলে কি আমাদের ওলিদেরকে সম্মান করে না। যখন এইভাবে বলা হয় তখন কিন্তু আপনি শত্রুতা তৈরি হয়ে যায় আপনার মধ্যে, অথচ এগুলো হচ্ছে আমাদের সম্পর্কে একটা মিথ্যা প্রচার। তা আমি আর বক্তব্যকে বেশি লম্বা করবো না, আর 2টা পয়েন্ট শুধু আমি আপনার কাছে উল্লেখ করব। আমি আপনাকে শাফাত সম্পর্কে বলেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সম্পর্কে বলেছি। তৃতীয় পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো, এটা হবে সর্বশেষ পয়েন্ট, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে আমরা বেশ কিছু হাদিসকে পালন করি না। আপনাকে বলা হয়, যখনই আপনি বলেন আমরা বলি এটা দুর্বল, এটা সঠিক না, কেন? এটা আপনাকে জানতে হবে। কারণ আপনি যখন মাদানী আলেমদের, সালাফি আলেমদের, আহলে হাদিস আলেমদের যখন বক্তব্য শুনবেন, তখন দেখতে পাবেন যে তারা বলতেছে এই হাদিসটা দুর্বল, তা আমলযোগ্য নয়। এটা নিয়েই তো সমাজে দ্বন্দ্ব, তাই না? বিষয়টা কেন আসলে, কেন তারা এই বিষয়গুলোকে সতর্কতার সাথে নিয়েছেন? কেন সতর্কতার সাথে নিয়েছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রয়েছে, কঠোর হুঁশিয়ারি, সতর্কবাণী। সেটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যেই ব্যক্তি জেনে বুঝে আমার সম্পর্কে মিথ্যা বলবে, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। তার মানে আপনি শখ করে হেয়ালিপনাতে এমন একটা হাদিস বলতেছেন, আপনি জানেন না যে এটা রাসূলের হাদিস কিনা, কিন্তু আপনি বলতেছেন। তাহলে কেউ যদি জেনে শুনে এটা করে, তাহলে রাসূল বলছেন সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। হাদিসটাকে অন্য শব্দে কিভাবে এসেছে জানেন? রাসূল বলেছেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবি আহাদুন, আমার উপরে মিথ্যা বলা এটা তোমাদের একে অপরের সাথে মিথ্যা বলার মতো না। মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আপনি আপনার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, সমাজে মিথ্যা বলে অনেক কিছু করেন না, এটা অনেক বড় পাপ। কিন্তু তারপর রাসূল বলতেছেন তোমাদের একে অপরের সাথে মিথ্যা বলা যত বড় পাপ, কিন্তু আমার সাথে মিথ্যা বলাটাও তো সহজ নয়। আমার ব্যাপারে যদি কেউ মিথ্যা বলে, অথবা এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে যে যেটা আমি বলিনি, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমার সম্পর্কে যদি বলে যেটা রাসূল বলেছেন অথচ আমি বলি নাই, রাসূল বলেছেন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা বলবে সে যেন তার ঠিকানাটা দুনিয়াতেই জাহান্নামে করে নিল, দুনিয়াতে সে তার বাড়ি বানাই নিল জাহান্নামে মিথ্যা বললে। এটা হচ্ছে আমাদের আলেমদের এই হাদিসগুলো বর্ণনা করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা। কারণ হাদিস যেই সূত্রের ভিত্তিতে সহিহ জয়ীফ গণনা করা হয়েছে, তারা যখন এটাতে ত্রুটি দেখতে পায় যে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে হয়তো একজন দুর্বল, অথবা একটা গ্যাপ মিসিং আছে, উনি বলতেছেন ওনার কাছ থেকে হাদিস শুনেছে, কিন্তু উনি ওনার যুগ পায় নাই, বা ওনার সাথে সাক্ষাৎ হয় নাই, মিডলে অন্য কেউ ছিল, কারণ 50 বা 100 বছরের গ্যাপ। তাহলে উনি ওনার নাম কেন বলে? যেহেতু ওনার সাথে সাক্ষাৎ হয় নাই, ওনার নাম বলতে হইতো, কিন্তু এই লোকটা কে? অজানা। এই ধরনের কিছু ত্রুটি, এটা বোঝার জন্য জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যদি এটা আজকের বিষয় না। এই রকমের যদি কোনো কারণ ঘটে, তখন এরকমের ত্রুটিপূর্ণ হাদিসগুলোকে আমরা সরাসরি আপনাকে বলি না যেটা রাসূলের হাদিস, তখন বলা হয় দুর্বলতা রয়েছে। আর এই ক্ষেত্রে যে হাদিসগুলো বেশি সঠিক, যাতে এই দুর্বলতাগুলো নাই, আপনি সেটাকে আপাতত আমল করেন। ওটা আমল করা শেষ,
এটা যদি আপনার আমল করতে হয় আপনি করতে পারেন, কিন্তু রাসূল ইসলামের সুন্নাহ হিসাবে না, জায়েজ হিসাবে করতে পারেন। কেমন? যেটা তারা বলে যে দুর্বল হাদিসের উপর আমল করা যায়। একটা এক্সাম্পল দিয়ে দিই। আমাদের সমাজের মসজিদগুলোতে আপনি দেখতে পাবেন ফজর নামাজের পরে বিশেষ করে লাইট নিভিয়ে দিয়ে তখন তারা আউযুবিল্লাহ সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলার পরে সূরা হাশরের 3টা আয়াত পাঠ করে। এটা হাদিসে আছে। কোথায় আছে? তিরমিজিতে আছে, সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে আছে। তাহলে হাদিসের মধ্যে দুইটা দোষ। এক দোষ হলো হাদিসটা একটু দুর্বল, এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, একটা গ্যাপ আছে এখানে। উপরন্তু আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হলো হাদিসে আছে সকাল এবং সন্ধ্যায়, মানে সকাল এবং সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে না, তাতে বলার কথা আছে, কিন্তু তারা সেই হাদিসের উপর আমল করে ফজর নামাজের পরে। কেন? তাহলে সন্ধ্যা মাগরিবের পরেও কি করেন, আসরের পরেও কি করেন, কেন করেন না? হাদিসে তো ওখানে তো দুইটা শব্দ আছে, সাবা ওয়াল মাসা, সকালে এবং সন্ধ্যায়, তাহলে সন্ধ্যায় কেন করেন না? তো এটা হচ্ছে বিষয়, যে হাদিস হইলেই যে আপনাকে মানতে হবে বিষয়টা এমন নয়, বরং এটা সঠিক হওয়াটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, মানার উপযুক্ত হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। যেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে, এটা যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে রাসূলের কোনো একটা কথাকে আপনি ছাড়তে পারবেন না, চেষ্টা করতে হবে সেগুলোকে আমল করার। কিন্তু যেহেতু এখানে একটা দুর্বলতা বা ত্রুটি দেখা যাচ্ছে, ওই হাদিসগুলোকে দ্বিতীয় স্টেপে রাখার চেষ্টা করবেন। প্রথম স্টেপে কোনটা থাকবে? যেগুলোতে কোনো ত্রুটি নাই। যেমন ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসগুলো পেশ করেছেন, বিল ইত্তেফাক সবাই মেনে নিয়েছে যে হাদিসগুলোর সনদের মধ্যে কোনো ত্রুটি নাই, তারা খুব যাচাই বাছাই করে হাদিসগুলোকে পেশ করেছেন। এছাড়া ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, তারপরে মুসনাদ আহমদ, ইমাম মুয়াত্তা মালিক বা অন্য আদার যতগুলো কিতাব আছে, তারা কেউ এই কথা গ্যারান্টির সাথে বলে নাই যে আমার এই কিতাব সব হাদিস সহিহ, তারা এটা বলে নাই। তারা ইমাম নিজেরাই বলেছেন এই হাদিস আমার কাছে দুর্বল, এই হাদিস আমার কাছে গ্রহণযোগ্য নয়, উল্লেখ করে দিয়ে এটা বলে গেছেন, কিন্তু আপনি দেখতেছেন সেটা মানেন না। তালা কুল্লি হাল, আমরা যে জিনিসটা আপনাকে বোঝাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে আমাদের আলেমরা খুব হিসাব কিতাব করে কথা বলেন এবং আমানতদার হওয়ার মতো করে কথা বলেন। তারা কোনো রকমের খেয়ানত করতে চান না, ভয় পায় তারা, এই জন্য সব হাদিস তারা বর্ণনা করেন না। তাদের কাছে যেই হাদিসটা ত্রুটি পূর্ণ মনে হয় তারা যাচাই বাছাই করে দেখেন, তখন আমাদেরকে সেটা সতর্ক করেন যে হাদিসটা সহিহ নয়। আমি ছোট হিসেবে শুধু এতটুকুই বললাম, আমি বেশি বিস্তারিত আপনার কাছে যেতে চাচ্ছি না, কারণ এটা একটা লম্বা চড়া আলোচনার বিষয়। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলা এটা কোনোদিন আমাদের দ্বারা শোভা পায় না। সেটা আমি হই আর বা আপনি হন, যে কেউ হোক, জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস প্রচার করা থেকে আপনি সাবধান হইতে হবে। আর যারা সাবধান হয় না তাদের বক্তব্য থেকে আমরা আপনাদেরকে সাবধান করতেছি, আপনারা সাবধান হয়ে যান। যারা আমি আপনাকে কিছু, আপনি যদি আজকে এখান থেকে, আমি তো একা আসছি, আপনারা সবাই না, আপনি যদি প্রমাণ চান আপনি নেট খোলেন, আমি আপনাকে কয়েকটা প্রমাণ দেখাই, কিছু বক্তব্য পেয়ে যাবেন। আমি কয়েকদিন ধরে দেখি তো মাঝে মাঝে বলতেছে কেউ যদি সূরা কাউসার এইভাবে পড়ে 7 বার 10 বার বা কতবার ওযু করে রাতে যদি পড়ে, যেই ব্যক্তির নাম নিয়ে পড়বে, যাকে বশ করার জন্য পড়বে, সে তার তাবে হয়ে যাবে, সে তার বশ হয়ে যাবে। আচ্ছা, আছে কোনো দলিল? কোনো দলিল পেশ করে না। আর একজন বলতেছে কেউ যদি হাতের মুঠটি এরকম মুঠ করে সূরা নাসর যদি 3 বার পরে ফু দেয়, তাহলে শত্রুর সামনে সে বিজয়ী হয়ে যাবে। আর এরা কারা? আজহারি, মাজহারি, আনসারি, জিহাদি, যাদের নামের মধ্যে টাইটেলগুলো রয়েছে, অথচ কোনো দলিল নাই, কোনো ভিত্তি নাই কথা, কিন্তু আপনারা সেটাই মানতেছেন। ইসলামে প্রথম কথা হচ্ছে কোনো মহিলাকে, কোনো পুরুষকে বশ করা, এটা কি ইসলামে জায়েজ? তাহলে আপনাকে কি শিক্ষা দিচ্ছে এটা? তাও আবার কোরআন দিয়ে কি শিক্ষা দিচ্ছে এগুলো? আর তাদের বক্তব্যের মধ্যে লাখো ফলোয়ার্স, তাদেরকে চেহারা দেখে আপনারা ধোঁকা খেয়ে যান, কথা বলার ভঙ্গি দেখে। আর যখন আমরা বলি এগুলোর কোনো দলিল নাই, তখন আপনার মাথায় কথাটা ঢোকে না যে দলিল নাই বলতে এটা কত বড় কথা। আপনি কি মনে করেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, যেটা আমাদের ইসলামের মধ্যে নাই, আপনি এমন একটা আমল শিক্ষা দিচ্ছেন নির্দ্বিধায়, তাহলে আপনার কোনো ভয় লাগে না? আর তাদের কথাগুলো আপনারা শুনবেন। আমরা সতর্ক করি আপনাদের কাছে যে না, তাদের কথা শোনা যাবে না। এটাই কি আমাদের অপরাধ? এটাই কি আমাদের অপরাধ যে আমরা আপনাকে বলি যে দলিল ভিত্তিক আপনি কথা শোনেন? এটা কি অপরাধ? না, এটা আপনার হিতাকাঙ্ক্ষী হওয়া, এটা আপনার ঈমান বেঁচে যাওয়ার ব্যাপার, আমাদেরকে বুঝতে হবে। চতুর্থ জবাব যেটা গেল, এটা পঞ্চম জবাব যেটা আমি সর্বশেষ বলেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমাদের ভূমিকা কি?
আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলি, কি মনে করি আমরা, যতগুলো কথা বলেছি তার প্রত্যেকটা জবাবের মতোই এটা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, অনুসরণকে কিভাবে মানি। আমি তো মনে করি এই ক্ষেত্রে আমাদের আমল আপনি মিলিয়ে দেখেন, কোরআনের একটা আয়াত আমাদের কাছে সবচেয়ে বড় মনে হয়। একটা আয়াত রাসূল সাল্লাল্লাহু অনুসরণকে আমরা কিভাবে নিয়েছি জানেন? আমার কাছে সবচেয়ে বড় আয়াত এটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে নাযিল করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করার ক্ষেত্রে, তাকে মানার ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি, আমাদের আকীদা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছ না, তোমাদের কাছে নবী করা হয়েছে, তার মান মর্যাদা কি জানো? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানি হলো আল্লাহকে অনুসরণ করা। এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আপনার কাছ থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি আপনাকে তাদেরকে হেফাজতকারী হিসেবে পাঠাই নাই, তখন আমি দেখবো না সেটা আপনার উম্মত কিনা, আমি দেখবো সে আপনার বিরুদ্ধাচরণ করেছে। কি মনে করেন? আল্লাহ বলেছেন বিচারের মাঠে যখন বিচার শুরু হবে, আমি দেখবো না যেটা আপনার উম্মত, কিন্তু আমি দেখবো যে এ যদি আপনার খেলাফ কোনো কর্ম করে থাকে, তাহলে ওর কোনো নিস্তার নাই, আমি আপনাকে হেফাজতকারী হিসেবে পাঠাই নাই। আল্লাহ বলেছেন, অমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে মূলত আল্লাহর অনুসরণ করলো। তার মানে রাসূল নিজে থেকে কোনো কিছু বলে না, যা বলে কার পক্ষ থেকে বলে? আল্লাহর পক্ষ থেকে বলে। এইজন্য রাসূলের অনুসরণ করাটাকে আমরা ফরজ মনে করি, ফরজ মনে করি। আমাদের অনুসারীদেরকে আপনি দেখতে পাবেন আপনাদের মসজিদগুলোতে, আপনারা মসজিদে ঢুকে কি বসে যান নাকি 2 রাকাত সালাত পড়ে বসেন? কে কি করেন জানেন, কিন্তু আমাদেরকে যারা ফলো করে, আমাদের শিক্ষকদের কাছ থেকে যারা শিক্ষা নিয়েছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাকে ফরজের মতন করে মানি নাকি মানি না? আমরা না বসে বসি না, আগে 2 রাকাত সালাত পড়ি, সম্ভব হলে তারপর আমরা বসি, আর না হলে সরাসরি এসে নামাজে দাঁড়িয়ে যাই। কিন্তু আপনাদের আশেপাশের মসজিদের চিত্র দেখেন, এসেই বসে যাবে, মাগরিবের পরে এসে বসে যাবে 5 মিনিট 10 মিনিট, কিন্তু কেউ নামাজ পড়ে না। হুজুর নিজেও বলে না যে নামাজ পড়ে বসেন, 2 রাকাত নামাজ পড়া এটা সুন্নাহ, এই শিক্ষাই দেওয়া হয় না। কেন? তাহলে কথা হচ্ছে যে আমি আপনাকে জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি পড়েন না পড়েন, এটা কোনো আপনি হারাম কোনো কাজ করে ফেললেন না, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাকে, তার হাদিসগুলো পেলে আমরা কিভাবে মানি, এটার একটা এক্সাম্পল শুধু আপনার কাছে পেশ করেছি। এক্সাম্পল, তার একটা উদাহরণ হচ্ছে যে মসজিদে ঢুকে আপনি 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবেন, আমরা এই শিক্ষাই পেয়েছি, আমরা এটাকে ফলো করি। নামাজের ধরন বলেন, যে কোনো ক্ষেত্রে ওই ডিটেলস আমি যেতে চাই না, আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাটা আমাদের অন্তরে কিভাবে আমরা সেটাকে গ্রহণ করি, সেটা শুধু আমি আপনার কাছে একটু নমুনা পেশ করতে চাচ্ছি। তাহলে এই আয়াতটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় আয়াত, যে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করা। যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিনি, আল্লাহ কি আমল পছন্দ করে এটা আমরা জানি না, আল্লাহ বলেছেন দেখতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখো, এই মতো হলেই তোমার আমল আমি পছন্দ করব। এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কি বলবো তাদের কথা। অথচ তারা বলে যে আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করি, আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানি না। এটা আমাদের সম্পর্কে অপবাদ দেওয়া হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা কতটা গুরুত্বপূর্ণ, আর তার বাইরে কোনো আমল করা এটা কতটা ভয়াবহ হতে পারে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, আমাদের সালাফ যারা, আমাদের যাদের কাছ থেকে আমরা শিখি, তাদের একটা কথা নিয়ে নেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন। এটা একটা চমৎকার কথা, এটা শুধু ইত্তেবা সুন্নতের ক্ষেত্রে না, এটা আমাদের মুসলিমদের নাজাতের একটা কথা, আপনি এখান থেকে নিয়ে যান। সেটা কি জানেন? তিনি বলতেন, বা আমাদের সালাফরা বলতেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়ালা ইয়াসিহুল কাউলু ওয়া আমালুন ইল্লা বিন্নিয়া ওয়ালা ইয়াসিহুল কাউলু ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিসুন্নাহ। 4টা কথা তিনি বলেছেন। কোন ব্যক্তি যদি মুখে বলে আমি মুসলিম কিন্তু কর্ম করে না, তাহলে তার এই মুখের কথা নাজাতের জন্য সঠিক হবে না। তিনি বলতেন কি, যেই ব্যক্তি বলবে যে আমি মুসলিম, ঈমান নিয়ে আসলাম, কিন্তু কর্ম করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ধরে নেন ইসলামের কোনো কিছুই করে না, তার মানে ওর এই মুখের কথা নাজাতের জন্য যথেষ্ট হবে না। কি লাগবে? আমল লাগবে। যখনই বলবেন আপনি মুসলিম, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা ছাড়া আপনি নাজাত পাবেন না। তারপর তিনি কি বলেছেন, আপনি নামাজও পড়ে নিলেন নাজাত পেয়ে যাবেন না, বলছেন না, আপনি নামাজ পড়ে নিলেই নাজাত পেয়ে যাবেন না যদি নামাজটা আপনি আল্লাহর জন্য না পড়েন।
কি বলেছেন? ওয়ালা ইয়াসিহুল কাউলু ওয়াল আমালু ইল্লা বিন্নিয়া। নিয়ত যদি ঠিক না হয় তাহলে আপনার কর্ম করে কোনো লাভ হবে না। যেমন কুরবানির ক্ষেত্রে এটা আপনারা ভালো করেই বুঝেন, হজের ক্ষেত্রে খুব ভালো করেই বুঝেন যে হজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে হজের কোনো মূল্য নাই, তাহলে নিয়ত লাগবে। তারপর তিনি বলতেন কারণ নিয়ত ঠিক, মুখেও বলল মুসলিম, কর্ম করলো আবার নিয়ত ঠিক, ততক্ষণ পর্যন্ত নাজাত পাবে না যদি তার কর্ম রাসূল ইসলামের সুন্নাহ মোতাবিক না হয়। কত বড় কথা বলেছেন, কত বড় কথা। আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, এটা যদি কিয়ামতের মাঠে প্রমাণ হয়ে যায় যে আপনার নামাজটা তার খেলাফ ছিল, আপনার কাছ থেকে আল্লাহ কোনোদিন এটা গ্রহণ করবেন না, ছুঁড়ে ফেলে দেবেন। কুরবানির ক্ষেত্রেও তাই। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসকে আপনি জানেন? আবু বুরদা, সুবহানাল্লাহ, যিনি কুরবানির ঈদের দিন কুরবানিটা নামাজের আগে করে ফেলেছিলেন। আমাদের কাছে অনেক সময় সুন্নাহ হয় না, সুন্নাহ ফরজের মতো হয়। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে তার কুরবানিটা ঈদের নামাজের আগে করে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বা দেখে তিনি বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাহ ফাইন্নামা যাবাহা লিনাফসি। যেই ব্যক্তি কুরবানিটা নামাজের আগে করে ফেলেছে, এই কুরবানি এটা তার গোশত খাওয়ার পশু হয়ে গেছে। ওমান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। আর যেই ব্যক্তি নামাজের পরে কুরবানিটা করলো তাহলে সেই ব্যক্তির কুরবানির নেকি পাবে এবং মুসলিমদের সুন্নাহ অনুযায়ী সে কাজ করতে সক্ষম হলো। হাদিস বুখারীতে আছে, কিতাবুদ দাহায়ার মধ্যে আপনি পেয়ে যাবেন, কুরবানির অধ্যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দৃষ্টিভঙ্গিটা আমি যে হাদিসটা আপনার কাছে পেশ করেছি, বলেন তো একজন সাহাবী সে কত চমৎকার মুসলিম, তার নিয়ত কতটা খালেস। তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন করলা? বলছে ইয়া রাসূলুল্লাহ ঈদের দিনই জবাহ করেছে, সকালবেলায় জবাহ করেছে, যে আমি চেয়েছিলাম যে আমার পশুর কুরবানির গোশতটা আমার আত্মীয় স্বজন এবং আপনি সর্বপ্রথম খান, আগে খেয়ে ফেলেন, আপনার কাছে আমার গোশতটা আগে পৌঁছুক, আমি এই নিয়তে জবাহ করে দিয়েছি। নিয়তটা কত খালেস, আল্লাহর জন্যই করেছে, হালাল পশু, কিন্তু কবুল কেন হবে না কুরবানি হিসাবে? যেহেতু সে রাসূল একটা সুন্নতকে ছেড়ে দিয়েছিল, সুন্নত ছিল নামাজের পরে করা, তিনি আগে করে ফেলেছেন। তার মানে এই জন্য হাসান আল বসরি তিনি বলতেছেন যেই কোনো ইবাদতের ক্ষেত্রে রাসূলের আদর্শ যদি হয় একটা, আপনি যদি তার খেলাফ কোনো কর্ম করেন আপনার কাছ থেকে আল্লাহ এটা কোনোদিন গ্রহণ করবে না। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু প্রেরণ করা হয়েছে যাতে আমরা তার মতন করে আমল করি, তার কাছ থেকে ইসলাম শিখি। এই জন্য রাসূলকে রাসূল করে প্রেরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাত্র 2টা হাদিস আমি বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 3টা শব্দ এসেছে। আজকে আমাদের সমাজে বিয়ে শাদী ক্ষেত্রে বলেন, জানাজার ক্ষেত্রে বলেন, কবর দেওয়ার ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে মাইয়াত মরে গেলে যাগুলো করা হয় তার দেখা যাবে যে বেশ কিছু আমল কোরআন হাদিসের সাথে মিল পাওয়া যাচ্ছে না, ইসলামে নতুনভাবে প্রবেশ করেছে। এই সমস্ত ক্ষেত্রে ইসলামের মূলনীতি কি জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের এই দিনে এমন কোনো নতুন কোনো রীতিনীতি চালু করে যেটা আমার দিনের মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটাকে আল্লাহ প্রত্যাখ্যান করে ছুঁড়ে ফেলবে। এবং আরেকটা শব্দ হচ্ছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো কর্ম করলো যেটা আমি মুহাম্মদ করি নাই, রাসূল বলছেন ফাহুয়া রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এখানে একটা কথা বলে দিই, আপনাকে আবার উল্টা জবাব দেবে কি জানেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু তো 11টা বিয়ে করেছেন, এদেরকে বলেন 11টা বিয়ে করতে? জবাব দেয় তারা উল্টা। কি মনে করেন কত নোংরা চরিত্রের হলে এমন কথা বলতে পারে? অথচ এই হুজুর কিন্তু ভালো করেই জানে যে রাসূল সাল্লাল্লাহু বিয়েগুলো এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, কিন্তু কোনো মুসলমানের জন্য জায়েজ? কোনো মুসলমানদের জন্য সর্বোচ্চ কয়টা বিয়ে জায়েজ? 4টা। এটা দেখেন জানেন, কিন্তু হুজুর জানে না। জেনে শুনে কেন এইভাবে উদাহরণ দেয়? তার মানে আপনাকে আঘাত করা, ঘায়েল করার জন্য দেয়। যে জানে যেটা শুধু মুসলমানদের জন্য 4টা জায়েজ, কোনো মুসলমান 11টা করতেই পারবে না, 5টা করলেও লানত পড়ে যাবে ওর উপরে। কেন? কারণ এটা হচ্ছে আমাদের নবীর জন্য খাস। সে জেনে শুনে আপনাকে উল্টা বুঝাবে। এই জন্য কিছু বিষয় আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস, ওটা তো ভিন্ন জিনিস, সেটা আপনিও বোঝেন আমিও বুঝি। কিন্তু শরীয়তের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কি আপনার চেয়ে খাস হবে নাকি একই রকম হবে? আমাদেরকে তো এটাই শিক্ষা দেওয়া হয়েছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, কেউ যদি এমন কোনো কর্ম করবে যেটা আমি করি নাই, আমার দিনে নাই, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি 2697, মুসলিমে হাদিসটি 4384, 3485-তে পেয়ে যাবেন। আপনি 4385-তে পেয়ে যাবেন মুসলিমে। সর্বশেষ হাদিস, এই আজকের পুরো বক্তব্যের খোলাসা, সেটা হলো এই: আমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা কেমন, তার হাদিসের সাথে আমাদের সম্পর্কটা কেমন, এটা বোঝাতে আমি শুধু আপনাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা উক্তি শুধু আমি আপনার কাছে পেশ করব। এতক্ষণ যা শুনেছেন যদি মাথা থেকে আউট হয়ে গিয়ে থাকে, অন্তত এই কথাটা আপনি আজকে এখান থেকে নিয়ে যান। আমার সাথে আপনি আগে বলেন, হাদিসটা আছে ইবনে মাজাতে। কোথায় আছে? ইবনে মাজা। এবং হাদিসটা আছে নাসাইতে, দুইটা হাদিসের কিতাবে, নাসাই আর ইবনে মাজা। ইবনে মাজাতে হাদিসটা 1066-তে রয়েছে। কত নম্বর হাদিস? 1066, 1066। আপনি গিয়ে পেয়ে যাবেন। ঘটনাটা কি ছিল? একজন তাবি এমন আহলে কোরআনের মেন্টালিটি রাখে। আমাদের সমাজে কিন্তু মানুষ আছে যে এখন আহলে কোরআন হয়ে গেছে, যে কোরআনে যা আছে শুধু তাই মানবো দাবি করে, হাদিস মানতে চায় না। এক শ্রেণীর মানুষ আছে, একটা পর্যায়ে এই লোকগুলাই কোরআন পর্যন্ত অস্বীকার করে ফেলবে, কারণ আহলে কোরআন মুসলমান নয়। যারা শুধু কোরআন মানে হাদিস মানবে না বলে, তারা আমাদের কাছে মুসলমান নয়। কারণ রাসূল ইসলামের কোনো হাদিস যদি আপনার কাছে পৌঁছে যায়, আপনি কোরআন যেমন মানতে বাধ্য, হাদিস মানতেও আপনি বাধ্য। কারণ কোরআন যে কোরআন, এটাও তো আমাদেরকে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হাদিস বিহীন প্রমাণ হবে না। আপনি বলতেছেন কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, তাহলে কোরআনই তো প্রমাণ হবে না হাদিস ছাড়া। কোরআন প্রমাণ হবে? নাহলে আমি আপনাকে বলতে চাই, এই যে কোরআন যে আপনি বলতেছেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এটা কোরআন, এটা আপনার কাছে কে বলছে? আপনি জানলেন কি করে? এটা কি করে জানলেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? তখন আপনি বলবেন যে না, আমাদের বাপদাদা, তার বাপদাদা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে না, তো এটা কি তো হাদিস বলে? এটাই তো হাদিস। তো এই আহলে কোরআনদের মেন্টালিটির একজন তাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছেন, একদিন বলতেছে, ইয়া আব্দুল্লাহ, ইন্না নাজিদু ফিল কোরআনে সালাতাল হাদারি ওয়া সালাতাল খাউফি ফিল কোরআন, ইন্না নাজিদু সালাতাল হাদারি ওয়া সালাতাল খাউফি ফিল কোরআন ওয়ালাম নাজিদু সালাতাস সাফর। আমরা কোরআন পড়ে দেখতে পাই যে কোরআনের মধ্যে মুকিম অবস্থায় নামাজ পড়ার কথা আছে, আবার ভয়ের সময় কিভাবে নামাজ পড়তে হবে সেটার কথা আছে। কিন্তু সফরে গেলে যে কসর করে নামাজ পড়তে হবে, সফরের নামাজ সম্পর্কে তো কোরআনে কিছুই নেই। কত সূক্ষ্মভাবে কোরআন পড়েছে চিন্তা করে দেখেন। তো কোরআনে তো সফরের নামাজের বিধান পাচ্ছি না। তার জবাবে ইবনে ওমর যে কথাটা বলেছিল, এটা আজকে আমাদের ঈমান, এটা আমি আপনাদেরকে বলবো, এটাই হইতে হবে মুসলিমদের ঈমান। তিনি কি বলেছে জানেন? আমা তুমি জেনে রাখো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বাসা মুহাম্মাদান আলাইনা লা না'লামু শাইআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপরে এমন সময় রাসূল করে প্রেরণ করা হয়েছিল যখন আমরা ঈমান কি জিনিস জানতাম না, আমল কি জিনিস জানতাম না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা ঈমান, এটা আমল, এটা এইভাবে করতে হয়, আমরা কিছুই জানতাম না। তিনি কথাটা কি বলেছেন? তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা বাসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়ালা না'লামু শাইআন, তখন আমরা কিছুই জানতাম না। ফাইন্না নাফআলু কামা রাআইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু। আমরা কোরআন দেখব না কোরআনে কি আছে না আছে, আমরা যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবাদত করতে দেখেছি আমরা তাই করব। ইবনে ওমর কি বলেছেন? ইন্না নাফআলু কামা রাআইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন আমরা যেটা দেখতে পেয়েছি আমরা এটাই ইবাদত করব, কোরআনে আল্লাহ বলুক আর নাই বলুক। কেন? কারণ কোরআনটা নাজিল হয়েছে মুহাম্মাদের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন এটা তোমাদের রাসূল, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে বাধা দেয় বিরত থাকো। আল্লাহ যখন বলেছে যে মুহাম্মদকে অনুসরণ করো, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে, 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না।
তাহলে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি সফরে তিনি কসর করে নামাজ পড়তেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তেন। অতএব কোরআনে এটা থাক বা না থাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা এটা জেনেছি, এটাই আমাদের আমল।